চলেন আমরা সার্ভার স্টার্ট করি। করে দিলাম। ওকে, আমরা এখানে লোকাল হোস্ট লিখে দেখি আমাদের চলে আসছে। আমাদের ফোল্ডারের নাম কোনটা যেন ছিল? ককসুট, এটা মনে হয়। এই যে আমরা গত ক্লাসে যা দিয়ে দেখছিলাম। গুড, খুবই ভালো, চলে আসছে। আমরা কোডটা ওপেন করি। এইটা ছিল আমার দুইটা ফাইল। আমরা কি করছিলাম, একটা সুপার গ্লোবাল ভেরিয়েবলকে একটা বিল্ডিং ফাংশন দিয়ে একটু দেখছিলাম। ওকে, খুবই ভালো। আপনাদের তো বলা হয়েছিল যে সুপার গ্লোবাল ভেরিয়েবল গুলা দেখে আসতে। কেউ কি দেখে আসছেন? স্যার এগুলো মনে হয় একটু অ্যাডভান্সের, এগুলো ভেরিয়েবল W3 স্কুলের মধ্যে পরিচিত। হ্যাঁ, এগুলো দেয় না কি জন্য, স্কোপ কি কতগুলো বলতেছে ওখানে বুঝতে পারতেছি না। কি লোকাল স্কোপ, গ্লোবাল স্কোপ, আর নাইস। একটা কি খুব যেন। স্যার এটা হচ্ছে গ্লোবাল সার্ভার রিকোয়েস্ট পোস্ট গেট এরকম স্যার না কতগুলো না, দিবে। এগুলো না, হ্যাঁ, এগুলো না। এরকম কয়টা আছে? এইরকমই সুপার গ্লোবাল ভেরিয়েবল। হুম, সুপার গ্লোবাল ভেরিয়েবল যদি আপনার দেখেন না, আমি জানি, যদি অনলি এইখানে এসে লিখতেন যে SUPER সুপার গ্লোবাল ভেরিয়েবল ইন PHP, দেখেন অনেকগুলা ওয়েবসাইটে যেটাতে যাবেন সেটাতেই দেখতে পাবেন। আমি প্রথমটাতে যাই, W3 স্কুলে যাই। দেখেন, এই যে স্ক্রলও করলাম না, একটা দুইটা তিনটা চারটা কয়টা ভেরিয়েবল। প্রথমে আসছে গ্লোবালস, তারপর আছে সার্ভার রিকোয়েস্ট, তারপর আছে পোস্ট, তারপর গেট, ফাইল, env, কুকিজ এন্ড সেশন। দেখেন কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা। নয়টা সুপার গ্লোবাল ভেরিয়েবল। তার আগে দেখেন প্রত্যেকটা সুপার গ্লোবাল ভেরিয়েবল লিখছে কি, $সাইন আন্ডারস্কোর তারপর নেম। আর অনলি একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল লিখছে $সাইন তারপরে নেম, আন্ডারস্কোর এটাতে নাই। আর প্রত্যেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে বড় হাতের দিয়ে। এটা যদি 1 মিনিট সময় না দেখতেন তাহলেই পারতেন আপনারা। আমি তো সিরিয়াল ধরে W3 স্কুল থেকে দেখছি তো। যাই হোক, পাইনি শুধু কিন্তু। আপনি না, অনেকেই তো আছেন আপনি এখানে, কিন্তু কেউই দেখেন নাই। এই হচ্ছে কাজ। তো আমাদের এই সুপার গ্লোবাল ভেরিয়েবল প্রায় সব সময়ই দরকার হবে, এই কারণে দেখে নিলাম আমরা। তো আমরা আমাদের ফাইলে যাচ্ছি। আমরা কালকে কি দেখছি, ভেরিয়েবল ডিক্লেয়ার করা দেখছি। ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করা দেখছি, আর একটা সুপার গ্লোবাল দেখছি। আচ্ছা, ভেরিয়েবল তো ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবল একটা আমাদের সমস্যা হচ্ছিল না? সেটা হচ্ছে, ধরেন আমি আপনাদের দেখাই, $সাইন MBER নাম্বার ইকুয়াল টু 5 0। এখন আমরা যদি এইটা প্রিন্ট করি, আমাদের কত আসার কথা? 50। 50। যা, এটা আমরা কনফার্ম হওয়ার জন্য দেখেই আসি।
আমরা অ্যাবাউট ডট লিখছিলাম না? আচ্ছা, আমরা আর একটা পেজ ওপেন করি, ট্যাব auut.php, এই 50 চলে আসছে, আমাদের 50 আসার কথা, কিন্তু কথা হলো এখানে এই যে এই নাম্বারগুলো যে ওভাররাইট হচ্ছে, ঝামেলা না? তো আমরা এমন কিছু করব যেটার মাধ্যমে একটা যেই নামে আমরা নিব সেই নামে যদি হচ্ছে কোনো কিছু রাখি সেটা ওভাররাইট হবে না, আমাকে বলে দিবে যে এই নামে কিন্তু নেওয়া আছে, আমি ওভাররাইট করব না, এরকম বলে দিলে ভালো হতো না? হয়তো কিছু দরকার হতেই পারে যে একটা ফিক্সড মান রাখলাম, সেটা আমি চাচ্ছি না সেটার পরিবর্তন হোক। এখন যদি ওই নামে ভেরিয়েবল ওই নামে পরে আবার কল করি, কিন্তু ওইটা ওভাররাইট হয়ে যাচ্ছে, আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি ফিক্সড ওই নামটাই যেন থাকে। তো এটা করার জন্য আগে বলি, এইটা করার পদ্ধতি নাম হচ্ছে কনস্ট্যান্ট মান। এটা যেমন ভেরিয়েবল, ওইটার নাম হচ্ছে কনস্ট্যান্ট, আর এই কনস্ট্যান্টকে ডিফাইন করতে একটা ফাংশনের মাধ্যমে। তাহলে কি ফাংশনের নাম হচ্ছে আপনার ডিএফআইএনই, ডিফাইন নামে একটা ফাংশন। ডিফাইন ফাংশন, এই ডিফাইন ফাংশনে দুইটা কি দিতে হয়, এই ডিফাইন ফাংশনে দুইটা প্যারামিটার দিতে হয়। প্যারামিটার বলতে হচ্ছে এই ব্র্যাকেটের মধ্যে যা দেব সেটা প্যারামিটার, সেগুলোকে প্যারামিটার বলেন। তো এর মধ্যে দুইটা প্যারামিটার দিতে হয়। প্রথম প্যারামিটার হচ্ছে কোটেশন দিয়া নেম, অর্থাৎ যাই নামে রাখবেন, আর সেই নেমগুলো হয় সবগুলো হচ্ছে বড় হাতের অক্ষর। আমি লিখলাম পায়ের মান রাখবো PIE। তারপরে যতগুলো প্যারামিটার হবে, প্যারামিটার যদি দিতে হয় আমাদের অবশ্যই কমা কমা দিয়ে দিতে হয়। তো কমা, তারপর কি আমরা ভ্যালু রাখবো। ভ্যালু কি রাখবো? পায়ের মান কত, 3 পয়েন্ট অন স্যার অন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিব যে কমা দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। ফাংশন আসলে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট আসে, আর ফার্স্ট ব্র্যাকেটে আসলে অবশ্যই প্যারামিটার কোটেশন। দিতে হলে কমা কমা দিয়ে প্যারামিটার গুলো দিতে হয়। কতগুলাতে একটা প্যারামিটার হয়, কতগুলাতে দুইটা, কতগুলাতে তিনটা, এটা ডিপেন্ড করে ফাংশনের উপর, কিভাবে ফাংশনটা করে রাখছে। ওকে, তো আমরা একটা নেম দিলাম প্যারামিটার হিসেবে, সেই নেমটা কি বড় হাতের হবে। দেন আমরা কমা দিয়ে ভ্যালু দেবো, আরেকটা প্যারামিটার দেবো ভ্যালু, অর্থাৎ এই 3.1416 এখানে যেই ভ্যালু দেন সেটা হচ্ছে কি এই পায়ের মধ্যে বসে গেল। এখানে যেমন নাম্বারের মধ্যে 50 দিছি ভেরিয়েবল হিসেবে, এখানে কনস্ট্যান্ট হিসেবে, তেমনি এই ভ্যালুটা এই পায়ের মধ্যে দিছি। এখন কি করতে হবে, এটাকে দেখতে হলে কি করতে হবে, কল করে দিতে হবে না? আমাদের ইকো করি, ইকো ইকো করতে হচ্ছে আমাকে এখন। আর আপনার এই যে ভেরিয়েবলের আগে যেমন ডলার সাইন দিছেন কিংবা স্ট্রিং দেখে কোটেশন দিবেন, এরকম কিছুই দেওয়ার দরকার নেই। অনলি এখানে শুধু PIE অবশ্যই স্যার বড় ওই হাতের যে হবে। উপরে যে ডিফাইন্ড ফাংশনটাকে কল করেছেন যে ওটাকে নিচে আবার কল করে দিতে হবে না? হ্যাঁ, ও ডিফাইন ফাংশনকে কল করি নাই, ডিফাইন ফাংশন ডিক্লেয়ার করছি। হ্যাঁ ওটাকে কল করে দিতে হবে না? হ্যাঁ, ওইটাকে ফাংশন না, ওর মধ্যে পাই নামে একটা কন্টেইনার বলেন আর যাই বলেন, পায়ের মধ্যে একটা ভ্যালু রাখছি, ওই পাইকে আমি ইকো করতেছি। তো আর যদি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে না? না, এই পাইকে ইকো করলে ডলার সাইন, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট কিচ্ছু দিতে হবে না, সরাসরি পাই লিখে দিতে হয়। তো সেভ দিলাম, দেখেন আসে কি আসে না, আর কি আসে, কি আসছে বলেন তো সাদত ভাই? স্যার এরর দেখাতেছে। হ্যাঁ, এররটা কি বলেন? পার্টস এরর, সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড ইকো, হুম, p echo in p লাইন নাম্বার 13। example, লাইন নাম্বার 13। এখন এটাতে কি বুঝলেন, কি ভুলটা হয়েছে? কালকে দেখাইছিলাম এই ভুলটা কিন্তু।
সেমিকোলন নাকি? এটা হচ্ছে সেমিকোলন বা কিছু দিই নাই স্যার, এরকম কিছু সেমিকোলনই হবে। আনএক্সপেক্টেড ইকো মানে ইকো কে এক্সপেক্ট করতেছে না লাইন নাম্বার 13, এই লাইন নাম্বার 13 ইকো কে এক্সপেক্ট করতেছে কেন? লাইন নাম্বার 12 দেখেন এখানে একটা ওইটাতে শেষে সেমিকোলন দেখেন দেন নাই। সেমিকোলন নাই। কোন কথা হইলো অভিজিৎ ভাই চলে গেল, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে মনে হয় স্যার। এই তিনজন নিয়ে ক্লাস করা যায়? কি শুরু করছি? হুম, আপনাদের কি আইডিয়া করবেন নাই, স্যার? একটু ইয়া করে দেন ইমতিয়াজ ভাই। মোবাইলে চার্জ নাই যে, আচ্ছা আচ্ছা, আমি একটু দেখি। মহিউদ্দিন সাজিব ভাই আছেন? আরে শিয়াম ভাই কোথায় গেল? ওকে, দেখেন এখন যদি রিফ্রেশ দেই, এই যে মানটা আসতেছে, এই মানটা যে মানটা আমি রাখছি সেই মানটা আসতেছে। একটু খেয়াল করেন এখানে পায়ের মান কতটুক দিছেন, আপনার এখানে পায়ের মান কত আসছে? 141650। বলেন এটা কেন? কারণ এই নাম্বারটাও ইকো আছে, নাম্বারটাও এই যে নাম্বারটাও ইকো আছে, এটার পর এটাও আসছে। কারণ সে ওকে যা দেবেন তাই ধরে নেবে, সে বেশি কখনোই করবে না। কিন্তু দেখেন আমরা কি করছি, আমরা করছি হচ্ছে এই নাম্বারটা 2-3 বার করলে শেষের নাম্বারটা কি হয়ে যায়, ওভাররাইট হয়ে যায়। আচ্ছা আমরা এইটা 2-3 বার করি, এইটাতে অন্য কোনো ভ্যালু রাখি, এইটাতে অন্য কোনো ভ্যালু রাখি, একই নামে একটা করলেই হয়, দুইটাতে আসাই লাগে না। তিনটা করলে দুইটা করলে হয়, তিনটাতে আসাই লাগে না। যাই হোক আসছি, আমরা ইকো সেম নামে তিনটা ভ্যালু রাখছি কনস্ট্যান্টের মধ্যে, কিন্তু এখন ইকো করলাম পাইকে, দেখি কি হয়। দেখেন আমার দুইটা করছি দেখে দুইটা লাইনে ভুল ধরছে, আমার কি ভুল ধরছে বলেন? কনস্ট্যান্ট পাই অলরেডি ডিফাইন্ড, লাইন নাম্বার 13তে তুমি যা করতে চাচ্ছ সেটা ভুল, অলরেডি ডিফাইন করা আছে। আবার এইখানে আছে লাইন নাম্বার 14তে তুমি যেটা করতে চাচ্ছ অলরেডি ডিফাইন্ড। দেখেন সবচেয়ে মজার বিষয় কি, এইখানে ভ্যালুটা কোনটা দিছে দেখেন, এইখানে 3.1416। 3.14 কোনটা, এই উপরেরটা। অর্থাৎ সে উপরেরটা ভ্যালুটা একবার এর মধ্যে বসাইছে, বসার পর ওর মধ্যে আর যতই ভ্যালু দেন এই উপরের ভ্যালুটাই দেখাবে। ইভেন ভ্যালুটা দেখার পরও যদি একই নামে পরে আবার ডিক্লেয়ার করেন, পরে লাইন নাম্বার সহ ধরে দেবে যে না তুমি এই নামে কনস্ট্যান্ট ডিফাইন করছো, এখন আর কোনোভাবেই করতে পারবে না। তাইলে যদি আমাদের দরকার হয়, অবশ্যই আমাদের দরকার হয় বিভিন্ন ডেটাবেজ এসকিউএল করবো হ্যান ত্যান, তখন আমাদের কনস্ট্যান্ট দরকার হয়। তখন আমরা যদি চাই যে কোনো ভ্যালুকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি না, ফিক্সড রাখবো, তখন অবশ্যই কনস্ট্যান্ট কাজ করে দেব। আর ভেরিয়েবল তো ভেরিয়েবল, কালকে বুঝলেনি, সর্বনিচে যেটা থাকবে সেটা ওভাররাইট হয়ে আসবে। এটা হচ্ছে কাজ। দেখেন আবার এগুলা একটু নেম চেঞ্জ করে দেন, আর কোনো সমস্যা হবে না, কারণ এই তো নেম একই, আমি তো পাই ডিক্লেয়ার করছি, এই দুইটা ডিক্লেয়ার করে নেই, চলে গেছে, অনলি পাইটা আছে। এই হচ্ছে কাজ। স্যার এখন আপনি যেটা করছেন যে মানে ইগোটাও কল, মানে ওই যে নাম্বার ওইটাও কল করছেন, এটাও কল করছেন। এখন তো স্যার মান দুইটা যখন আসবে তখন তো স্যার আমার দরকার একটা, তখন যদি আবার দুইটা চলে আসে বা একাধিক চলে আসে তখন কি করবে স্যার? নাম্বার আর একটা ক্লিয়ার করেন, সেটা হচ্ছে আমি কই নাম্বার কল করছি? না না স্যার, তখন যে নাম্বার কল করছিলেন না যে ফাই হুম এর সাথে আসছিল এটা, হুম, তো এখন মনে করেন আমি যে অনেক একটা ফেজ অনেকগুলো ইকো করবো স্যার, তখন সবগুলো একসাথে চলে আসে স্যার। সবগুলো তো একসাথে চলে আসবে না স্যার, প্রত্যেকটার অ্যাকশন আছে।
ধরেন একটা পেজে একটা বাটনে ক্লিক করলে এই কাজটা হবে, বাটনের মধ্যে এই কাজটা দিয়ে দেবেন, বাটনে ক্লিক না করা পর্যন্ত হচ্ছে না তো। আর ওই পেজে যদি সরাসরি দেখাতে চান যতগুলো ইয়া করবেন ততগুলো দেখাবেন। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, কাল থেকে আমরা 9:30 থেকে ক্লাস শুরু করব, আসতে অনেক দেরি হয় সবার। ওকে, তো যেটা হচ্ছে বিষয় সেটা হচ্ছে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখবো, সেটা হচ্ছে অ্যারে। অ্যারে খুবই গুরুত্বপূর্ণ, আমাদের খুবই দরকার। এই যে কালকে দেখলাম না একটা ভুল আসছে, কি অ্যারে টুইস্টিং সাইন, একটা এরর। এই এররটা কি? অর্থাৎ এটা জানতে হলে আমার অ্যারে শিখতে হবে। অ্যারে খুব গুরুত্বপূর্ণ বিষয়, অ্যারে আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। সেটা হচ্ছে অ্যারে আর ভেরিয়েবলের মধ্যে পার্থক্য কি। দেখেন, আমরা ভেরিয়েবলের মধ্যে কয়টা মান রাখতে পারতেছি? একটা। এইরকমও তো আমি চাইতে পারি যে আমার একটা ভেরিয়েবল হোক কিংবা একটা পাত্র হোক, সের মধ্যে অনেকগুলো আমি ভ্যালু রাখবো, কিন্তু আমি ভেরিয়েবলের মধ্যে একটার বেশি ভ্যালু রাখতে পারতেছি না। ভেরিয়েবলের মধ্যে আমি একটার বেশি ভ্যালু রাখতে পারতেছি না, এই ক্ষেত্রে আমি কি করব? আমি তো রাখতে চাই অনেকগুলা। ওয়ালাইকুম আসসালাম। তো এইটা করার জন্য চলেন আমরা একটু পড়াশোনা করে আসি। সেটা হচ্ছে স্যার অ্যারেটা মূলত কি স্যার? দাঁড়ান, এরই তো আমি বুঝাবো। এর বোঝানোর জন্য আমি এখানে চলে আসলাম। ধরেন এইটা হচ্ছে একটা ভেরিয়েবল, আর এইটা হচ্ছে একটা অ্যারে। এখন আমরা বলছিলাম না যে আমরা একটা ভেরিয়েবল, অর্থাৎ একটা পাত্রের মধ্যে অনেকগুলো ভ্যালু রাখতে চাই, কিন্তু আমরা ভেরিয়েবলে রাখতে পারতেছি না, কারণ ভেরিয়েবলে একটা ভ্যালুই রাখা যায়, কিন্তু এই অ্যারেতে অনেকগুলা ভ্যালু রাখা যায়, অর্থাৎ মাল্টিপল ভ্যালু রাখা যায়। আবার শুধু একই সাইজ না, ভিন্ন ভিন্ন সাইজ। যেমন ধরেন এটা একটা অ্যারে যদি হয়, তাহলে এটাতে ভ্যালু রাখবেন কিভাবে? ধরেন এইখানে একটা রাখলেন, এই বড়, এই ছোট, এই বড়, এই ছোট, এই বড়, মানে মাল্টিপল ডেটা টাইপ আপনি ভ্যালু রাখতে পারবেন। স্ট্রিং, সাইন বলেন, নাম্বার বলেন, সবই এইখানে রাখতে পারবেন, আবার বড় ছোট উভয়। এটা একটা ভেরিয়েবল, এটা একটা কি হইলো? অ্যারে হইলো। স্যার বড় ছোট মানে স্যার? বড় ছোট মানে হচ্ছে যে কোনো মানের যে কোনো টাইপের। যেমন কোনটাতে নাম্বার রাখলেন, আবার ইন্টিজার স্ট্রিং রাখতে পারতেছেন, আবার নাম্বারের মধ্যে কম বেশি রাখতে পারতেছেন, ফ্লোট সংখ্যা রাখতে পারতেছেন, সবই রাখতে পারবেন অ্যারের মধ্যে। অ্যারের কনসেপ্ট আসছে এই কারণে যে ভেরিয়েবলের মধ্যে তো আমরা একটা ডেটা রাখতে পারি, আর অ্যারের মধ্যে আমরা ভিন্ন ভিন্ন টাইপের অনেকগুলা ভিন্ন ভিন্ন মানের ডেটা রাখতে পারি। এটাই হচ্ছে অ্যারের কনসেপ্ট। তো এই ক্ষেত্রে হচ্ছে অ্যারেকে আবার ইকো করলে হয় না, অ্যারেকে কি করতে হয়? প্রিন্ট আন্ডারস্কোর আর প্রিন্ট করতে হয়, কারণ ইকো একটা ভ্যালুর বেশি প্রিন্ট করতে পারে না। এটাও আমরা দেখব। তো চলেন, আমরা যেহেতু অ্যারে দেখলাম যে অ্যারের মধ্যে কি ভিন্ন ভিন্ন টাইপের ভিন্ন ভিন্ন ডেটা রাখা যায়, এখন কথা হলো তাহলে কেমনে রাখে অ্যারে? অ্যারেতে দুই ভাবে করা যায়। তার আগে আমরা একভাবে করি, সেটা হচ্ছে এগুলো একটু কমেন্ট আউট করে রাখি। আচ্ছা, অ্যাবাউট পেজ তো করলামই, আমি ইন্ডেক্স পেজে যাই, এখন একটু করি, ফেলে দিই। আমি অ্যারে করব, অ্যারের জন্য কি একটা নাম রাখবো, অর্থাৎ একটা জায়গা নেব, $, ডেটা। আমরা অবশ্যই কি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে সিঙ্গেল হাতে দেওয়া।
এর মধ্যে তো আমি যদি এইভাবে এখন লিখি একটার বেশি কিন্তু রাখতে পারবো না। তো অ্যারে ডিক্লেয়ার করতে হয়, অ্যারে নামে একটা বিল্ট ইন ফাংশনই আছে পিএইচপি। এর মধ্যে এসে আপনি আপনার ইচ্ছা মতো যত ডেটা রাখতে পারেন। দেখেন স্ট্রাকচারটা এরকম মানে ফার্স্ট ডলার ব্র্যাকেটের সাইন ভিতরে দিয়ে। হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে স্যার। হ্যাঁ অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে অ্যারে স্যার ফাংশন লিখে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা ইচ্ছা মতো ডেটা রাখতে পারবো। আর এই ডেটাগুলো এখন ভেরিয়েবল হবে না, হবে অ্যারে টাইপ। দেখেন একটা রাখলাম, কমা দিয়ে দিয়ে রাখতে হবে, দুইটা, তিনটা, ফ্রিকশনাল ডেটা রাখি আমরা 5.4.56 এই যে রাখলাম। এখন আমরা এটা দেখব, কিভাবে দেখবো বলেন তো? কল করে দেব ইকো ইন্ট আন্ডারস্কোর আর ইকো ডেটা, আগে দেখি তো কি হয়। স্যার হ্যাশ দিছেন। কি ভুল আসতে পারে? এটাই দেখেন অ্যারে টু স্ট্রিং কনভার্সনের একটা কমন এররটা দেখে নেন। যখনই আপনি অ্যারেকে ইকো করবেন তখনই এইরকম একটা ভুল পাবেন। তো অ্যারেকে কখনোই ইকো করতে পারবেন না। অ্যারেকে কখন করতে পারেন? যখন সিঙ্গেল ডেটা পান ওর মধ্যে থেকে। মাল্টিপল ডেটা সহ অ্যারেকে ইকো করতে পারবেন না। এই অবস্থা আপনাকে কি করতে হবে? প্রিন্ট আন্ডারস্কোর আর একটা ফাংশনের হেল্প নিয়ে এটাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট আন্ডারস্কোর আর এই অ্যারে চলে আসছে। আর একটু সুন্দরভাবে দেখতে গেলে এটা আমি কপি করি, কপি করে ক্রোমে যাব আমি একটু, একটু ওয়েট করেন সুন্দরভাবে দেখার জন্য। আর ডেটার পরে ইকুয়াল সাইন দিয়ে অ্যারে লিখবো নাকি না অ্যারের পরে ইকুয়াল সাইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট না, দিয়ে হবে? আগে একটা নেম দিবেন, তারপর ইকুয়াল দিয়ে তারপর অ্যারে নামে একটা ফাংশন লিখবেন, তাহলেই হয়ে যাবে। সেটা কথা হলো এটা কেন হয়ে গেছে। ওয়েট করেন, করতেছে না কেন, কিছু নেই। নেই, স্যার এটা দিয়ে কি করে জেসন ভিউয়ার? এটাই তো দেখাবো একটু। Can't read the sense. Okay. তোমাদের একটা কাজ করে না, রিপোর্ট করে দেন স্যার। না রিপোর্ট করবো কেন, কাস্টমার বানিয়েছে। তবে আমি আবার স্টার্ট করবো, অনেক আগের তো এটা ছিল মনে হয়। হুম, ওক, 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 হুম, হুম, ওকে। ওকে দেখি আমি
এইটা দিয়ে পারি নাকি? JSON VR format VR get extension Firefox to Firefox Firefox তো মনে হয় আছে ইনস্টল করা, কিন্তু দেখাচ্ছে না কেন আমাকে। ওকে ওকে ওকে, হয় নাই তো স্যাররা, কেন হচ্ছে না এটা? কোথায়? জেসন ভিউয়ার এটা আছে। আমি স্যার এটা ছাড়া আর নাই, এক্সটেনশন গিয়ে স্যার ওই জেসন ভিউ লিখে সার্চ দিয়ে দেখেন। ওই এক জায়গায় নিবে, এই কারণেই দিলাম না। না না, হয়তো স্যার অন্য কোনো কি একটা আসছে স্যার কিছু। যে এখন কম কি নেবে সুন্দর করে। এটা লাগালে কি হবে যে স্যার? এইটা লাগালে সেটাই তো দেখাইতে চাচ্ছিলাম আপনাদের। এইটা দিয়ে কাজ। স্যার এটা আপনার সমস্যা না, এটা হচ্ছে আপনার আমাদেরও সেম। আমি ইনস্টল করছি এখন সেম দেখা যাচ্ছে, এরকম সাদা হয়ে গেছে। আরে কি জন্য যে এরকম কি করে? জিনিস এটা? দেখেন জেসন ভিউয়ারটা কি ছিল, এইটা সুন্দর করে হচ্ছে একটা ভিউ দিত, সুন্দর করে আমাদের বোঝার জন্য। আমরা আরো অনেক কাজ করবো তো এটাতে, কাজ করে মজা পাইতাম। দেখেন এখন ফার্স্ট বাকেট কোনটা, থার্ড বাকেট কোনটা, কোনটা কি ইন্ডেক্স ইয়াটা বোঝানোর জন্য ওইটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ওইটাই তো হচ্ছে না। স্যার জেসন ছাড়া আর নাই। দেখি ক্রোম 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 এক্সটেনশন সার্চ ভিউয়ার, সোর্স ভিউয়ার তো আমাদের নাই, ব্রাউজার ফাইল ভিউয়ার, ডাউনলোড ফাস্ট, ম্যাজিক ভিউয়ার ফর ক্রোম, এটা দেখা যেতে পারে। এটা রিভিউ তো 9,000 মানুষ, কম কি না?
এটা হইছে, দেখা যাক কি আছে। দিকটা দিক কোনো কাজ করলো না। দেখে আমার চলে গেল কোনটার জন্য। স্যার নিচে নিচে স্যার, ওটাতে ক্লিক করার পর একদম নিচে। কথা হলো রাইট আপনার হ্যান্ড। খেয়াল করে দেখেন যে অ্যারে এই 0 একটা, তারপর কি 1, তারপর কি 2, আমাদের কিন্তু ভ্যালুগুলো আছে, এই দেখেন আমাদের ভ্যালুগুলো আছে, কিন্তু ভ্যালুর আগে এই যে 0 1 2 একটা সিকোয়েন্স আছে না, এই সিকোয়েন্সটা কি? সিরিয়াল স্যার মেনটেন করছে হ্যাঁ, সিরিয়াল মেইনটেইন করছে। প্রথমটা। অ্যারেকে এই সিরিয়াল গুলাকে বলে ইনডেক্সিং, ইনডেক্সিং নাম্বার বা কি ওয়ার্ড, কি বলে ওয়ার্ড না, শুধু কি কিংবা ইনডেক্সিং। এখন কথা হলো এইগুলা দিয়ে হচ্ছে আমাদের এইগুলাকে কল করে দিতে হয়, ডাকতে হয়, কাজ করে দিতে হয়। তাইলে আমার কোড দেখেন এখানে, আর ইনডেক্সিং কত থেকে শুরু হয়? 0 থেকে। 0 অ্যারের ইনডেক্সিং 0 থেকে শুরু হয়। তাহলে দেখেন এখানে আমার চারটা চারটা ইয়ে আছে, অ্যারে আছে। তাই এটা ইনডেক্সিং কত? 0, এটা 1, এটা 2, এটা 3। অর্থাৎ যদি আমরা এইখানে এখন ইন্ডিভিজুয়ালি ডাকতে চাই, তাহলে কিভাবে? এর ইনডেক্সিং নাম্বার ধরে আমার ডাকতে হবে, এর ইনডেক্সিং নাম্বার ধরে আমার ডাকতে হবে। তাহলে এখন এইখান থেকে আমি চাচ্ছি এই বড় সংখ্যা ডাকতে, তাহলে কিভাবে ডাকবো? ইনডেক্সিং নাম্বার ধরে এইটা, তাহলে এর ইনডেক্সিং নাম্বারটা জানে কত? 1। 1। 1। তাহলে অন ডাকতে হলে এইখানে এসে এই ডেটার পরে, অর্থাৎ প্রিন্ট আন্ডারস্কোর যে ডেটাটা, এই ডেটার পরে অ্যারে ইন্ডেক্সিং সহ প্রিন্ট করতে হলে দিতে হবে আপনাকে থার্ড ব্র্যাকেট দিয়ে, এর মধ্যে ইন্ডেক্সিং নাম্বারটা অনলি দিয়ে দিবেন। দিয়ে দিলেই আপনার ইন্ডেক্সিং নাম্বার অনলি ওই একটা পেয়ে যাবেন। দেখেন একটা পাইছেন। এখন একটা কি, অ্যারের মধ্যে থেকে আমি একটা ডাকলাম, একটা কিন্তু এখন আমার ইয়া হিসেবে কাউন্ট হবে, ভেরিয়েবল হিসেবে। তো এখন এটাকে প্রিন্ট আন্ডারস্কোর না দিয়ে যদি আপনি ইকো করেন, তাও আপনার এটা প্রিন্ট হবে। দেখেন এটা কিন্তু অ্যারে, অ্যারে কি ইকো করলে প্রিন্ট হইতো না। যখন একটা দিলাম, এই অ্যারের একটা ডেটা ধরে ইন্ডেক্সিং ধরে ইকো করলাম, তখন এটা এখন প্রিন্ট হবে। দেখেন এই যে প্রিন্ট হয়েছে। তার সিস্টেমটা কিরকম, যে মানে ডেটা দেব, ডেটার পরে থার্ড মানে ওই ব্র্যাকেট দিয়ে। ভেরিয়েবলের নেমটা দেবেন,
নেমটা হ্যাঁ দেওয়ার পরে থার্ড ব্র্যাকেট দিবেন, দিয়ে হচ্ছে তার মধ্যে ইন্ডেক্সিং নাম্বারটা বলে দেবেন। এখন হ্যাঁ আপনি কোনটা প্রিন্ট করতে চান? 43 ইন্ডেক্সিং কাম নাম্বার করেন, নাটক শোনা লাগতো না। অনের কাছে 2 দিয়ে দেন, অনের কাছে 2 দিয়ে দেন, দেখেন 43 এখন প্রিন্ট হবে। এখন কিন্তু আমি ইকো করেই করতেছি, কিন্তু একসাথে যখন প্রিন্ট করবেন তখন কিন্তু আর ইকো করলে হবে না। তার মানে এক কথা এই যে শুধু একটা ভ্যালিউ আর হুম, প্রিন্ট নিলে অনেকগুলো হবে। হ্যাঁ, এইটা হচ্ছে কাজ। তো এর আরো অনেক কাজ আছে। এখন আমরা যদি চাই তাহলে এরকে কি করতে পারি? আমরা যদি চাই এই অ্যারেটাকে আপনার ইন্ডেক্সিং ধরে ধরে বলে দিতে পারি। যেমন এটা ইন্ডেক্সিং 0 থেকে না, আমরা কাস্টম ইন্ডেক্সিং করি। তার আগে আমরা এটা অ্যারেকে প্রিন্ট করি আগে। ইকো দিয়ে তো আর হবে না, কারণ অনেকগুলো দেখবো এখন। পি আর আই এন টি আন্ডারস্কোর আর, এর মধ্যে আমার এই ডেটাটা হবে। ওকে, আমি চাচ্ছি যে এটার ইন্ডেক্স আমরা চেঞ্জ করে দেব। ইন্ডেক্স চেঞ্জ করে দেওয়ার জন্য আমি আরো কিছু ইয়ে নেই। ওকে, নিলাম, নিয়ে আমি চাচ্ছি এটা ইন্ডেক্স চেঞ্জ করে দেবো, 20 থেকে শুরু হোক। তাহলে কি করব? অনলি 20 এসে এইখানে এই যে এই চিহ্নটা দেবো। এই চিহ্নর মানে হচ্ছে এই চিহ্ন দিলে এই চিহ্নর প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে ইন্ডেক্স বা কি, আর এরপর যেটা থাকে সেটা হচ্ছে ভ্যালু। এটা মাথায় রাখবেন। অর্থাৎ এই চিহ্নর প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে ইন্ডেক্স, আর এটার পর যেটা থাকে সেটা হচ্ছে স্যার কি চিহ্ন স্যার? ভ্যালু। চিহ্ন হচ্ছে ইকুয়াল সাইন দিয়া ইজ গ্রেটার দেন সাইন। আর 20টা কি নাম্বারে, মানে আমরা এখন যেখানে 45 আছে, 56 আছে, এরকম নাম্বার নাকি সিরিয়াল না 1 না, 2 3 4 5 এই 6? 20টা এখন হচ্ছে কি, ওই 0 1 2 3 কি। এখন আমাদের কোনো নাম্বার যদি আমরা ডিফাইন করে না দেই তাহলে 0 থেকে শুরু হয়, আর যদি ডিফাইন করে দেই তাহলে এখন 20 থেকে শুরু হবে। দেখেন, এখন তো কিছুই আসবে না তাহলে। না 20 থেকে শুরু হবে। পার্সেস ছিল হ্যাঁ 21 22 এরকম লাইন হবে আর নাম্বার কি। 3 তে আমার কি ভুল হয়েছে? ডেটা পার্সেস ইরর, পার্সেস ইরর, কি ভুল হয়েছে এখানে বলেন? স্যার স্যার ইকুয়াল ওই সাইন দিয়ে গ্রেটার দেন দিয়েছেন যে এটা কোন জায়গায় দিয়েছেন? এর পরে? এর পরে যে ব্র্যাকেট, ওই ব্র্যাকেটের মধ্যে আমরা কাজ করতেছি এখন সব কাজ। এর পরে যে ব্র্যাকেট, ওই ব্র্যাকেটের মধ্যে এখন আমরা সব কাজগুলা করতেছি। আচ্ছা বুঝতে পারছেন? এটা এক প্রকারের HTML এর লিস্ট সিস্টেম স্যার। হুম, এটা বেসিক তো একটু ইয়া লাগেই। বলেন বলেন। আমরা আবার রিড করি। এটা কি? ডেটা অ্যারে, ডেটা এর একটা অ্যারে। ফাংশন। ফাংশনের মধ্যে কি 20 20 দিলাম। 20 দিয়ে আমি কি বললাম? একে একটা ইন্ডেক্সিং করো, 20 থেকে শুরু হবা। তারপর কমা কমা দিলাম, এইটা হচ্ছে নরমালি এ 20 পর থেকে শুরু করবে। তারপর প্রিন্ট আন্ডারস্কোর আর, প্রিন্ট আন্ডারস্কোর আর দিয়ে এই ডেটাকে আমি প্রিন্ট করলাম। তো আমার ইরো দেখাচ্ছে লাইন নাম্বার 3 তে। স্যার এখানে যদি ইন্ডেক্সিং নাম্বার এখন 20 থেকে শুরু হবে, আমার আমার এখানে তো 20টা ভ্যালু নাই স্যার। না না না, 20 তো না, ইন্ডেক্সিং তাক নাম্বার 3টে আছে 20 তো। 20 ভ্যালু না, এটা হবে 20, এটা হবে 21। আচ্ছা দেখি আমরা কি হয়, ধরেন আপাতত এটা দিয়ে আগে প্রিন্ট করে দেখি তো আসলে আসে কিনা। আমরা যদি HTML এর লিস্ট সিস্টেম আর কি, লিস্টের মধ্যে দিয়ে দেওয়া যায় না এরকম?
ইনভ্যালিড নিউমেরিক্যাল লিটারেচার লাইন নাম্বার 3 নিউমেরিক কি ভুলটা হয়েছে? আমাদের ডেটা নামে একটা কন্টেইনার রাখছি, তার মধ্যে হ্যাঁ আমরা এটা ফেলে দেবো আবার। ওকে, ফ্রেশ হলো। আমরা এখানে একটা ভেরিয়েবল দেব, ভেরিয়েবল নাম ডেটা কনফিগার করতে পারে আমরা দেব এন ইউ এম বি আর, নাম্বার নামে একটা অ্যারে নিলাম, ডলার এ অ্যারে। অ্যারের মধ্যে সার্ভিসটা আমরা এখনই নেব না, এ ডলার এ ওয়াই, এর একটা ফাংশন, ফাংশনের মধ্যে আমি কিছু ডেটা দেব 23। আমার ধারণা তখন ভুল কি হয়েছিল দেখি, এখন সেম ভুলটাই হওয়ার কথা। print আন্ডারস্কোর আর ফার্স্ট ব্র্যাকেট, বিল্ট ইন ফাংশনে হেল্প নিচ্ছি, নিয়ে হচ্ছে এই নাম্বারটা আমি প্রিন্ট করব। দেখেন নিউমেরিক্যাল আবার ভুলটা হবার কথা। দেখেন ইনভ্যালিড নিউমেরিক্যাল লিটারেচার এর মানে হচ্ছে পিএসপি এইভাবে নাম্বারটা ধরতে পারবে না, 0 পরের 9, কারণ 0 যদি পয়েন্ট দিতেন তাহলে ধরতে পারতো। পয়েন্ট ছাড়া নাম্বার আগে 0-র কোনো ভ্যালু আছে? নাই। এখন যদি এটা ফেলে দেন, দেখেন আমার এই ইররটা চলে যাবে। দেখেন আমার ইন্ডেক্স সহ নাম্বারটা চলে আসছে। আমি এখন যাচ্ছি এই ইন্ডেক্স 0 থেকে শুরু হচ্ছে না, 0 1 2 3, আমি চাচ্ছি এটা 20 থেকে শুরু হোক। আপনি বলেন 20টা ভ্যালু নাই, আমার 20টা ভ্যালু থাকার দরকার নেই। আমি ইন্ডেক্সিং বলবো যে 20 থেকে শুরু হোক এই ইন্ডেক্সিংটা, আর ইন্ডেক্সিং বুঝাই হচ্ছে এই চিহ্নর আগে দিলেই সেটা ইন্ডেক্সিং হয়ে যায়। 20 21 22 23 24 25 স্যার 26, বুঝতে পারছি, সিরিয়ালটা মানে 20 থেকে দেখাবে আর কি স্যার। সিরিয়ালটা ইন্ডেক্সিংটা 20 থেকে দেখাবে। এখন যদি সেটা আমি ভ্যালুর কোনো 45 প্রিন্ট সম্পর্ক নাই করতে যে চাই, কয়টা ভ্যালু আছে। হ্যাঁ এখন যদি অনলি 45 প্রিন্ট করতে চাই, তাহলে আমি কিভাবে প্রিন্ট করব? নাম্বার পরে ইন্ডেক্স নাম্বারটা কত? 21। 21। এখন কিন্তু আর 2 3 হবে না, দেখেন 45টা প্রিন্ট হচ্ছে। এই হচ্ছে আমার কাজ। এখন কথা হলো, আচ্ছা যদি ওইটা দিলাম, তো এইখানে দিলাম এইটা থাকে, এখন কিভাবে প্রিন্ট হবে বলেন তো আমাকে? স্যার এখন অত 20-এর জন্য এই ভাগ বা বাকিটার জন্য 30, ওইটা ধরবো বলেন স্যার ইন্ডেক্সিংটা ইন্ডেক্সিং কি, নাম্বার ইন্ডেক্সিংটা কি হবে আমাকে একটু বলেন। 30। প্রথমের থেকে বলেন। 23-এর জন্য কত হবে? 23-এর জন্য স্যার 20, তারপর 45-এর জন্য 21, হুম 65-র জন্য 22। তারপর তারপরে স্যার এগুলো কেমনে বলবো, এগুলো তো জানি না 79-এর স্যার। জন্য 30 30 দিয়ে দিন। 30, তারপর 31। হ্যাঁ, এইভাবেই হচ্ছে পিএসপি কাজ করে। দেখেন কিভাবে পিএসপি কাজ করে। আপনাদের জেসন ভিউটা দেখাইতে পারলাম না, কি করে রাখি মাঝে মাঝে ওরা, আল্লাহ জানে। এই দেখেন 20 21 22, তারপর কি হচ্ছে 30, তারপর 31, তারপর 32, তারপর 33, মানে যেটা দেবেন তার বড়টা থেকে পিন হবে। বুঝতে পারছেন কিভাবে কাজ করে? জি এখন স্যার। যদি আমি এখানে 5 দিই, তাহলে কিভাবে কাজ করবে এখন বলেন বলেন। স্যার এখন ওই 5 6 ঠিক আসবে। জি স্যার। আচ্ছা শামীম ভাই আছেন, আপনি বলেন তো। নাহিদ ভাই। তাহলে স্যার এখন মেবি 20 আপনাকে থেকেই হবে স্যার, 20 থেকে 20 থেকে স্যার, হুম 20 থেকেই হবে স্যার।
জিনিসটা বুঝতে পারলাম না, মানে 20, 21, 22, 23, তারপর আবার 30 কিভাবে হবে স্যার? মানে তারপরে স্যার আবার 30 ইন্ডেক্সিং নাম্বার দিছিলাম, ঠিক আচ্ছা, আছে? আপনি ইন্ডেক্সিং। এখন তারপরে স্যার আবার ওইটা 20 দিয়েই হবে। হুম, প্রথমে 20 হইলো, তারপরে 23 হবে স্যার, 89 এর জন্য 23। 99 জন 23 হবে কেন? আমি তো জোর করে 5 দিয়েই দিছি, স্যার এটা বড় না, 20 বড় না 5 থেকে? কিন্তু এখান থেকে জোর করে দিয়ে দিছি। 23 হবে দেখেন। 23 হবে না? আমি এইভাবে আপনাদের জন্য একটু সাজায় নাই। এই না আমার অ্যারেটা। এখন বলতেছি যে কি, এইটার জন্য এরকম, তো এই 20-এর জন্য কি হবে? 23, 20 45 জন 21, তারপর 22, তারপর 89 জন্য আপনি বলতেছেন 22। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? 89 জন্য হবে 5, তারপরটা কি হবে? 6 6, তারপরটা 7, কিন্তু 8 হবে না। দেখেন তারপরটা কি হয়, দেখেন কি হয়েছে। 20, 21, 22, 23, 23 তো 30 নাই আমি স্যার, সেভ 30 করি হয়ে নাই, গেছে। আমি সেভ করি নাই, আমি সেভ করি নাই, এই যে। দেখেন 20, 21, 22, 23, তারপর 5-এর জন্য কি? 89, 5-এর জন্য কিন্তু পাইছে। তারপর আবার এই যে 22 থেকে শেষ হয়েছে না, তারপর আবার জি। 23 থেকে শুরু করছে। দেখেন, দেখছেন? 5-এর পর কিন্তু আর 6 আসে নাই, কি আসছে? যেটা বড় সংখ্যা হইছে সেটা আসছে। তাহলে আমারটা তো ঠিক অর্থাৎ ছিল 22 স্যার। থেকে যে শেষ করছে, ইন্ডেক্সিং গুলো খেয়াল করেন, এটা কিন্তু দরকার হবে আমাদের। জোর করে যেটা দেবেন সেটা নিবে, তারপরে আবার কি হবে, যেইখানে শেষ হয়েছে তারপরের থেকে, অর্থাৎ বড় সংখ্যাটাই তারপরে ইন্ডেক্সিং হিসেবে নেবে। যদি না নিত, তাহলে এখানে আরো ইন্ডেক্স দিলে 5, 6, 7, 8, আস্তে আস্তে আবার এই যে 20, 22-এর কাছে এসে কি এটা ওভার রাইট হইতো, কিংবা এইটা কোথায় যাইতো তখন? এটা লজিক আছে। এই কারণে হচ্ছে এই 22-এর পরে আবার 5 আসছে, 5-এর পরে আবার 22-এর পর থেকেই শুরু হবে। এখন যদি এইখানে এসে আবার 5 দেন, তাহলে কি হবে? স্যার 45 এর জন্য 6 হবে নাকি স্যার? আপনি দিলেন তো 5, 6 কেমনে হয়? 5 কিন্তু দুইবার হয়ে গেছে এখন। হবে কি দেখেন, 23-এর জন্য 20, 45-এর জন্য 21, তারপরে 68 এর জন্য আপনার 22। 67-র জন্য 22, তারপর 89-এর জন্য 5, 5, 5, 23-এর জন্য এই 24। যে 22, 23-এর পর 24, তারপর আবার 45-এর জন্য 5 যখন এখানে আসছে, তখন এই 5টা ওভার রাইট হয়ে এই 5টা এইখানে এসে, অর্থাৎ এই 45 এই 5-এর ভ্যালুর কাছে বসবে, তবে প্রথম 5টাই ধরবে। ইন্ডেক্স ধরে প্রথম 5, অর্থাৎ প্রথম সংখ্যাটা, ইন্ডেক্স যাই দেবেন ওভার রাইট মানে ডাবল ট্রিপল হইলেও প্রথম সংখ্যাটা ধরে, আর ভ্যালু ধরে একদম শেষেরটা, অর্থাৎ 5-এর একদম একই ইন্ডেক্সের যে শেষের ভ্যালুটা সেটা আবার প্রথমে যা বসায়। তারপর এটা এখানে কত 24 শেষ করলাম না, এখানে জি এসে স্যার। 25 হবে। এবার এই দেখেন, আপনি একটু খেয়াল করে দেখেন কি হয়। দেখেন 20, 21, 22, তারপর 5-এর জন্য 45, আর এখানে 5-এর জন্য কত ছিল? প্রথমে 5-এর জন্য ছিল 89, কিন্তু না হয়ে পরের 5-এর জন্য ভ্যালুটা প্রথম 5 এসে বসছে। তারপর 67-এর জন্য 24 হোক আর 25 হোক সেইটা। পিএসপি এইভাবে আমার কাজ করে। এখন তো এটা হচ্ছে ইয়া নাম্বার দিলেন, নাম্বার ইন্ডেক্স, অ্যাসোসিয়েটিভ ইন্ডেক্স দিতে পারবো না আমরা? যেমন এটার নাম করিম, এটার নাম রহিম, এটার নাম অন, এটার নাম টু, এভাবে দিলে কাজ করবে না? করবে। অবশ্যই করবে। অ্যাসোসিয়েটিভের জন্য আমরা দেখেন অ্যারেতে কিন্তু আমি অনেক সময় লিখছি, এখানে এসে অনলি, যেহেতু অ্যাসোসিয়েটিভ স্ট্রিং, সেহেতু অবশ্যই কি হবে? কোটেশন হবে অন, তারপরে এটা দিবেন টি ডাব্লিউ টু,
এটা দিলেন, তাহলে প্রথম দুইটা কি হবে 1 আর 2, তারপরটা কি হবে 67 কত হবে এখন 3 3 কেমন হবে 1 2 তো বাংলা দিয়ে লিখছি আমি 1 আর 2 তাহলে ওইটা 0 হবে, 0 থেকে শুরু 0 হবে। এটা হবে 0, তারপর এটা কি হবে 5, 5 99 হবে 5, তারপর 23 কি হবে 1, না 6 বড় হবে, তার নিচে আরেকটা আছে না স্যার? ওইটা তো ওভাররাইট হয়ে তার 5 তো হ্যাঁ 45 যাবে পাঁচেরটা বসবে। তো 89 হবে, কিন্তু এখানে আর 1 নামে কোনো ইন্ডেক্স আসবে না, এখানে আবার 6 ইন্ডেক্স আসবে, আর এটা হবে 7 ইন্ডেক্স। দেখেন 1 হলে তো 5 থেকে ছোটই হয়ে যাচ্ছে, দেখেন 1 বাংলায় মানে স্ট্রিং এ 2 স্ট্রিং এ, তারপর কি 0 আসছে, তারপর কি 5 আসছে, তারপর কি 1 আসছে না, তারপর 6 আসছে, তারপর 7 আসছে, আর এই 5 টা ওভাররাইট হয়ে 45 আসছে। তো স্যার স্যার 89টা যাবে কই? 89 টা ওভাররাইট হয়ে যাবে, 89 আর আসবে না, কারণ 89 এর ভ্যালুর কাছেই তো 45 আসছে। জি স্যার। ওকে, এইখানে আর কেউ কথা বলতেছেন না কেন, শামীম ভাই জি ভাই, কথা বলতেছেন না কেন? শুনতেছি তো ভাই। শ্যাম ভাই তারপরে সজীব ভাই, নাহিদ ভাই, সায়েদ হোসেন ভাই। হ্যাঁ শুনছি ভাইয়া। আমার মনে হয় আপনারা এখানে গেস্ট হিসেবে আসছেন, না না দেখতেছি ভাই। আসবেন চুপচাপ থাকবেন চলে যাবেন। না স্যার, এটা তো দেখেন অ্যারের কনসেপ্টটা খুবই জরুরি, অ্যারের কনসেপ্টটা ভালোভাবে মাথায় রাখবেন। আমরা প্রিন্ট আন্ডারস্কোর দেখছি না, এই যে অ্যারে সহ ইয়ারটা দেখাইছে, এর থেকেও মানে আর একটু ড্যাশিং টাইপের আরো ডিটেলসে দেখার আর একটা ফাংশন আছে, বিল্ট ইন ফাংশন, আমরা সেটাও দেখতে পারি। চলেন সেটা দেখার জন্য এই প্রিন্ট আন্ডারস্কোর না লিখে আমরা এখানে লিখব পিএসপি, উঠে গেছে উপরে, পিএসপির মধ্যে লেখা লাগবে এটা। এখানে আর একটা বিল্ট ইন ফাংশন আছে, সেটার নাম হচ্ছে ভারডাম, var আন্ডারস্কোর ডাম। এর মধ্যে যদি এই নাম্বারটা আপনি দেন, দেখেন কি হয়। এতক্ষণ তো দেখালে শুধু ইন্ডেক্স আর নাম্বার, এখন আর রিলোড সেমি ক্লোজড নাই। শেষের সঙ্গে না দিলেও হয়, এরপর তো আর কোনো ইয়া নাই। আচ্ছা তাহলে তারপরে আবার লিখতে মনে না থাকলে যা তো এটাই তখন তো দেখেন, এতক্ষণ তো দেখলাম কি প্রিন্ট আন্ডারস্কোর আর শুধু ইন্ডেক্স আর ইয়ার, এইখানে দেখেন ভারডামে কি বোঝাইছে। ভারডামে প্রথমে অ্যারে, এই 6 কোত্থেকে আসলো বুঝাইছে, অ্যারের মধ্যে 6টা সংখ্যা আছে 6, তারপর কি ইন্ডেক্স, দেখেন এটা কি 1 ইন্টিজার না, এটা হচ্ছে কি স্ট্রিং সাইন, স্ট্রিং দেখেন স্ট্রিং সাইন কোটেশন দিয়ে দিছে। তারপর কি 23, এই 23 কি ইন্টিজার আইএনটি লিখে দিছে, তারপর কি 2 স্ট্রিং কোটেশন দিয়ে লিখছে, তারপর 45 ইন্টিজার ইন্টিজার। এখন এই দেখেন মানে কোনটা কি ডেটা টাইপ সেটা সহ দিছে ভারডামে, আচ্ছা এটাই তো দারুণ অর্থাৎ আছে। আরো ডিটেলসে দেখায় এটা। অবশ্যই এটা আমাদের দরকার হয় না কারণ এত ডিটেলস, তবে কারো যদি ইচ্ছা হয় মানে এটা কোন টাইপ কি টাইপ এটা আমরা তো চোখের দেখাই বুঝি, তারপরেও এটা যদি ইচ্ছে হয় ও সব সহ দেখায়, সেটার নাম হচ্ছে var আন্ডারস্কোর ডাম্প নামে একটা বিল্ট ইন ফাংশন, ভারডাম। ভারডাম। তো আমরা কালকে একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল শিখলাম না, $সাইন আন্ডারস্কোর সেশন, সেশন তো দেখছিলাম হচ্ছে কি, সেশন সার্ভার দিয়েছিলেন মনে হয় স্যার। হ্যাঁ সেশন দেখছিলাম হচ্ছে আমরা প্রিন্ট আন্ডারস্কোর দিয়ে, দেখি ভারডাম দিয়ে একটু দেখি আজকে আসতেছে না কেন, আমি এখান থেকে সাজেস্ট নেই, সার্ভার লেখেন। এস ই আর ই সার্ভার, আমাদের সেশন আছে একটা, আমরা কালকে মনে হয় সার্ভার দেখছিলাম না, জি দেখেন
var নাম দিয়ে যদি এখন সার্ভারটা দেখি আমাদের কি হয় দেখেন, ওটা তো কালকে ছিল অল্প, এখন দেখেন অ্যারে কয়টা, ইয়া আছে, স্ট্রিং কোনটা, ইয়া কোনটা, সবই দেখাচ্ছে। এখন এইখান থেকে আমরা হচ্ছে বিভিন্ন আইপি অ্যাড্রেস ট্র্যাক করি না, এই যে কার আইপি কত, আমরা তো এইখান থেকে আইপি দেখতে পারি না। আইপি দেখার জন্য এইখানে এসে উম, উম, এখানে দেখেন কি আছে, এখানে ব্রাউজার এন্ড সার্চ দিয়ে কি যেন শর্ট এই আসছে। এইখানে আমরা লিখবো হচ্ছে আর ই এম, স্যার সার্ভার আইপি দিলে হবে না স্যার? হ্যাঁ সব আছে, দাঁড়ান, ও আর এম ও টি, এই দেখেন রিমোট চলে আসছে, এই যে রিমোট পোর্ট, রিমোট অ্যাড্রেস, এই যে রিমোট অ্যাড্রেসে আমাদের এখানে স্ট্রিং 9, এখানে কি দেখাচ্ছে 1.2.2.1, এইটা হচ্ছে আমার সার্ভার আইপি অ্যাড্রেস, এটা তো লোকাল আইপি। যখন লাইভ আইপি দেখা আমাদের সাইটে আসবো তখন লাইভ আইপি দেখাবে, অর্থাৎ যেই আইপিটা আমার সার্ভারটা চলবে সব আমরা দেখবো। এটাতেও দেখতে পারেন রিমোট অ্যাড্রেস, আর একটা আছে এই যে লোকাল হোস্ট, সার্ভার অ্যাড্রেস, সার্ভার নেম কি আমাদের লোকাল হোস্ট। লোকাল হোস্ট আমরা জানি আমাদের নেম লোকাল হোস্ট, সার্ভার অ্যাড্রেস, সার্ভার অ্যাড্রেস কি আমাদের এই যে এইটা আইপি অ্যাড্রেস যাকে বলি আমরা, সার্ভার অ্যাড্রেসও দেখতে পারেন আবার রিমোট অ্যাড্রেসও দেখতে পারেন, একই জিনিস। আসলে তো আপনি আপনারটা দেখতে পাচ্ছেন না, আমারটা তো দেখতে পাচ্ছেন না। আপনি আপনারটা দেখবেন। আপনি আপনারটা দেখবেন, আমি আপনি যদি এই আরেকজনের থেকে দেখতে আনলেন, চাইলে দেখেন আমি আপনারটাও দেখতে পারবো, এটাতে অনেক কাজ আছে, অনেক ফাংশন আছে। না হলে আপনার আইপি দিয়ে ফাইবার কিভাবে হচ্ছে ম্যাক আইপি ধরে, আপনার নেটওয়ার্ক আইপি ধরে, কিভাবে ধরে একই ইয়াদের দুইটা তিনটা আইডি খুললে ধরে ফাইবার, স্যার এভাবেই ধরে? এভাবে না, ওইটা করার জন্য কিছু ফাংশন লিখতে হয়, কিছু কাজ করতে হয়, এত সহজ হলে তো হতোই স্যার। এটা হচ্ছে নিজের ইয়াটা দেখতে পারবেন, এটা হচ্ছে সহজ বুদ্ধি। আপনি ধরেন একটা আইপি থেকে আইপি কিনলেন, কেউ একজন আইপি চাইলো, কিংবা কোনো ক্লায়েন্টে কাজ করলেন, আইপি ধরে কাজ করতে হবে, ক্লায়েন্ট আর আপনাকে আইপি মুখে বলে দিতেছে না, এটা আপনার বের করে নিতে হবে, এইভাবে বের করে নেবেন। তো এই হচ্ছে কাজ, আমরা অ্যারে দেখলাম, আইপি দেখলাম। আমি নরমালি কিছু অপারেটর দেখি যা আমরা জানি, তারপর একটু দেখি পিএইচপি তে আসছি কাজ করে, তারপরে আমরা একটু লুপ কন্ডিশনে পরে যাব, লুপ দিয়ে অ্যারে প্রিন্ট করব। যাই হোক, এইটা আমি আপাতত কমেন্ট আউট করে রাখি। স্যার কমেন্ট তো জেনারেল মানে সাধারণ এইচটিএমএল সিএসএস কমেন্ট গুলোর মতোই স্যার। হুম হুম। সিএস এরকম সিঙ্গেল লাইন কমেন্ট, ডাবল স্ল্যাশ, তারপরে আর মাল্টি লাইন করতে গেলে স্টার স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ, এখানে তো এরকম সেম স্যার। জাভাস্ক্রিপ্টেও একই। কমেন্ট করবেন সবচেয়ে সহজ হচ্ছে যতটুকু কমেন্ট করেন মার্ক করে কন্ট্রোল স্ল্যাশ দিবেন, হ্যাঁ হ্যাঁ, এরকম করলে যেই হয়। এত হোক সব, যেই কমেন্ট হোক ও ধরে নেবে। জি স্যার। শুধু HTML এর টা আরেক রকম, যারগুলো সবগুলো একই হুম, রকম স্যার। ওই কন্ট্রোল স্ল্যাশ দিলেই ওইটাও কমেন্ট ধরে নেবে। নাম্বার অন রাখলাম কত, 14, NUMBER, নাম্বার 2 রাখলাম 15। এই যে এটা নরমালি আমরা কাজ করব, এইখানে একটা ভেরিয়েবল লিখবো আর রেজাল্ট, মানে এককে দুইটা ভাগ করব, যোগ বিয়োগ গুণন ভাগ, দেখি পিএইচপি করতে পারে কিনা, আমরা তো জানি কিন্তু এইগুলা স্যারেরা। এটা জাভাস্ক্রিপ্টে কি করেছিলাম করলাম, যেগুলো আর কি, হ্যাঁ জাভাস্ক্রিপ্টে করেছিলাম যেগুলো আর কি। হ্যাঁ ওইগুলাই সেম কাজ।
শুধু হয়তো কিছুটা স্ট্রাকচার, তবে এই ক্ষেত্রে স্ট্রাকচারটাও চেঞ্জ না, আমরা একই করি। রেজাল্ট ওকে, দেখেন এখন কত রেজাল্ট হতে পারে। নাম্বার 1 একটা ভেরিয়েবল রাখলাম 40, নাম্বার 2 একটা ভেরিয়েবল রাখলাম 15। এটা আবার নাম্বার 1 নাম্বার 2 কে বাদ দিছি নাম্বার 1 এর মধ্যে থেকে। এটা একটা ভেরিয়েবল রাখছি রেজাল্ট, সেই রেজাল্টকে আবার আমি ইকো করে প্রিন্ট করছি, মানে ইকো করছি 25। 25 হবে। এত সহজ কথা। 25, তারপরে যদি আমরা যোগ করি যোগ করলে 55। 55, যোগ বিয়োগ গুণন ভাগ আমরা দেখতেছি আসলে এইগুলো কাজ করতে কিনা। 55 গুণন ভাগ, আচ্ছা আমরা এর ভাগ শেষ বের করব। ভাগ শেষ বের করতে জান কি সাইন? পার্সেন্ট মডুলাস। মডুলাস সাইন। কত হবে ভাগ শেষ? 10 45, 10 15 দুগুণা 30 আর যায় না, 10 বেশি থাকে 10। যোগ বিয়োগ গুণন ভাগ ঠিকই। ইভেন এই পিএসপি টা বদমাশ আকারেও কাজ করে, জাভাস্ক্রিপ্টেও মনে হয় দেখেছিলাম না ওটা। অর্থাৎ আমাদের মোটামুটি সব কোডটা বদমাশ আকারেই কাজ করে। বদমাশ কি হচ্ছে, আমরা সরলঙ্গ করছি না, কোনটা এর কাজ কখন, যোগের কাজ, বিয়োগের কাজ, গুণের কাজ, কোনটার কাজ কত আগে পরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই এই যে প্রথমে পদ্ধতিকে বলা ভাগের হয় প্রেসিডেন্ট বদমাশ। কি যেন একটা বলে যে ফার্স্ট কোড ব্র্যাকেট সেকেন্ড প্রেসিডেন্ট। ব্র্যাকেট। তো এই পিএসপি বদমাশ আকারেই করে, একসাথে অনেকগুলো যোগ বিয়োগ গুণন ভাগ করবেন, দেখবেন রেজাল্ট আপনি বদমাশ আকারে পেয়ে যাবেন। স্যার এটার লজিকটা কিরকম, মানে যদি প্রথমে যোগ করি তারপর বিয়োগ করি তারপর গুণ করলে বাম থেকে ডান দিকে হয়ে না, যাবে, আর বাম যদি থেকে ব্র্যাকেট ডান দিলে? দিকে না, এটা হচ্ছে সরল অঙ্ক যদি করে থাকেন তাহলে বুঝবেন। প্রথমে কাজ হয় আপনার এর, তারপর কাজ হয় গুণনের, জি। তারপর কাজ হয় ভাগের। না আমি ভুলে গেলাম। আর প্রথমে ভাগের তারপরে না গুণের। না, শোনেন, প্রথমে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেটের। এর মধ্যে যদি হয় প্রথমে এর, তারপর ভাগের, তারপর গুণনের। এর মানে হচ্ছে গুণনী, তবে ভাগের থেকে আগে হয় এটা। জি স্যার। তারপরে ভাগের, তারপর গুণনের, তারপর যোগের, তারপর বিয়োগের কাজ হয়। যদি ব্র্যাকেট ছাড়া করেন তাহলে? ব্র্যাকেট ছাড়া তো এইভাবে, মানে ব্র্যাকেট ছাড়া হোক আর ব্র্যাকেট হোক, যদি একটা ব্র্যাকেট ছাড়া থাকে একটা ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটে, ব্র্যাকেটের মধ্যে দেখবে ভাগ এর আছে নাকি প্রথমে এর, তারপর ভাগের, তারপর গুণনের, তারপর যোগের, তারপর বিয়োগের। ব্র্যাকেট ছাড়া থাকলে এই পদ্ধতি করবে। আর যদি ব্র্যাকেট থাকে তাহলে আগে ব্র্যাকেটে কাজ করবে। ব্র্যাকেটের মধ্যে যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে আগে ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। পিএইচপি সেম ওয়েতেই কাজ করে, জাভাস্ক্রিপ্টও সেম ওয়েতেই কাজ করে। প্রায় ফাংশন ছাড়া কি শুধু একটু ওই শুরু দিয়ে ডলার সাইন এগুলো একটু পাল্টা দিতে হয় যে। ওকে, যদি এটা হয় আমার, আচ্ছা আমরা এইটা তো মনে হয় জানি। স্যার আরেকটা জিনিস দেখেন এখানে, বলেন। ওই যে স্টার স্টার প্লাস প্লাস আর মাইনাস মাইনাস দিয়ে একটা কি কি একটা বলছিলেন যে, ওটা একটু ক্লিয়ার করবেন স্যার? ওইটাই দেখাচ্ছি, দেখেন নাম্বার 1 এর মধ্যে রাখলাম 40, তারপরে নাম্বার 1 কে প্লাস প্লাস করলাম, আবার নাম্বার 1 কে প্লাস প্লাস, আবার নাম্বার 1 কে প্লাস প্লাস, তারপরে নাম্বার 1 কে আমরা প্রিন্ট করব, ইকো করব, তাহলে আমার রেজাল্ট কত আসতে পারে? প্লাস 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 তিনবার প্লাস করছি প্লাস 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 43 হতে পারে স্যার। 43, কারণ কি প্লাস প্লাস হচ্ছে এক করে ইনক্রিমেন্ট হয়, এক করে বৃদ্ধি হয়। তাহলে এটা 40, তারপর 41, তারপর 42 এক করে বাড়ছে, তারপর এই 42 কি এটা রেজাল্ট না, এই 42 এইখানে এসে আবার 42 সাথে এক করে বাড়ে 43, 43 কে আমরা প্রিন্ট করছি। দেখি আসলে 43 আসে কিনা, দেখেন 43 আসছে। যদি মাইনাস মাইনাস দেই কমে যাবে। প্লাস প্লাস একটা একটা বাড়বে, একটা একটা কমবে। এখন রেজাল্ট কত হবে? 40, তারপরে মাইনাস মাইনাস 41, একটা, 42,
মাইনাস মাইনাস দিছি 4টা, প্লাস প্লাস 2টা। স্যার কত হবে? 38 হুম 38 38। দেখি আসলে 38 হয় নাকি, সেভ দিনে আমি 38, কারণ কি প্রথমে আগে 36 হয়েছিল, এই মাইনাস 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 4টা 4 কম ছিল, তারপর আবার 2 যোগ হয়েছে। এটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। আবার 3টা দিলে কিন্তু হয় না, সিনট্যাক্স এরর আসবে। দেখেন 3টাতে কোনো ইয়া নাই। মানে 3টা মাইনাস দিলে হ্যাঁ 3টা তিনটা তো মাইনাস কিছু দেন আর নাই তো। 3টা প্লাস দেন, যাই দেন, সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড। এটা হচ্ছে কাজ। তারপর স্টার স্টার ওটা স্যার হ্যাঁ ডবল স্টার দিলে ডবল স্টার দিবেন, চলেন তো গুণ ডবল স্টার করবে দিয়ে দেখি কি হয়। কই আমার স্টার, 1600 দেখি হয় কি না, কি হয়। দেখছেন কি হয়েছে, পারসেস এরর। কেন স্যার ডাবল স্টার দিলে তো গুণ করার কথা না? না না, স্টার দিলে গুণ হবে কিন্তু ডবল স্টার দিলে তো পাওয়ার বের করার কথা। পাওয়ার বের হবে না, পারসেস এরর। এই নামে পিএসপির কোনো কাজ করা নাই। আচ্ছা আচ্ছা অর্থাৎ যোগ যোগ আছে, বিয়োগ বিয়োগ আছে, ডাবল ডাবল দিলে পারসেস এরর, সিনট্যাক্স এরর। দেখেন সিনট্যাক্স এরর, এটা নেই এটা তাহলে এটা একটা কাজ। ডাবল স্টার হবে না। তো এই যে আরেকটা শিখছিলাম না, ধরেন নাম্বার 1 এর সাথে আমি আবার নাম্বার 1 কে যোগ করলাম 10। এখন কত হবে? স্যার এভাবে কি হবে নাকি স্যার? আপনি বললেন হবে কি না, আর আমি বললাম কত হবে। আর কেউ কিছু বলবেন? 50 হবে স্যার। দেখেন এখানে লজিকটা কি, প্রথমে নাম্বার এই 40টা এর মধ্যে অ্যাসাইন করে দিছে নাম্বার 1 এ, তাহলে এখানে কত আসলো? 40। এইখানে 40 আসলো, এটা সমান তো এটাই, তো এইখানে 40 আসলো। এই 40-এর সাথে আবার কি 10 যোগ হলো, তাহলে কত হলো? 50। তখন এই 50টা আবার এই নাম্বারের মধ্যে অ্যাসাইন করে দিল। তখন এই নাম্বারটা আমরা পিন করলাম, মানে শেষের নাম্বারটা পিন করছি, অলরেডি তো শেষটাই হয়, তো শেষেরটা পিন করলে আমার এখন 50 ফল হবে। দেখেন 50। এইটা এত বড়টা একটু শর্টকাটেও লেখা যায় কিন্তু। এই যে আমরা ক্যালকুলেটর করছি না, +7 +8, কিভাবে জানি একটা বারবার তুলছি। অর্থাৎ এটার সাথে এটা যোগ করতে হলে আপনার এই এত বড় কাজ আর করতে হবে না, না করে অনলি এই ইকুয়ালের আগে এসে একটা প্লাস সাইন দিয়ে দিবেন, তাইলেই হয়ে যাবে। ইকুয়াল প্লাস হ্যাঁ, এটার 5 সাথে করে এটা যোগ বৃদ্ধি হবে, হলে, আবার এটার সাথে আবার টিপ দিলে আবার এটা হ্যাঁ যোগ হবে। এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, যত বাড়াবেন তত হচ্ছে 10 করে যোগ হবে। এই প্লাস দিলে অত বড় আর লেখা লেখা লাগে না, দেখেন একই রেজাল্ট 85 হবে। এই হচ্ছে আমার মোটামুটি অপারেটরের কাজ। তো আমরা কিন্তু ফর লুপ জানি, তারপরে হচ্ছে ওয়াইল লুপ। লুপ জানি আমরা। টু হোয়াইল স্যার স্যার লুপ এখন দেখাবেন যে দেখাবো। আগে আমরা বি লুপ কন্ডিশনটা দিয়ে কোথায় হচ্ছে করেন? অ্যারে প্রিন্ট করব। আমরা তো মোটামুটি লুপ জানি, আমরা লুপ দিয়ে অ্যারে প্রিন্ট করব, তারপর লুপ হালকা পাতলা আলোচনা করব। তার আগে আমরা যে অ্যারেটা কাজ করলাম, একটা লুপ দিয়ে অ্যারেটা প্রিন্ট করব, আমরা প্রিন্ট করে দেখব কিভাবে করা যায়। তো কন্ডিশন আছে, ওইটা আমরা ধীরে ধীরে দেখব হালকা পাতলা। এটা আমরা কিন্তু জানি, একই স্ট্রাকচার, ফর লুপ কন্ডিশনার যতই আলাদা আলাদা ইয়াতে যান, বেসিক সব একই। ওকে, এটার জন্য আমি চাচ্ছি একটা ব্রেক নেই, ব্রেক নিয়ে পরে আবার শুরু করব। জি স্যার, ব্রেকে গেলে একটু ওই যেটা আপনার শুধু ইন্ডেক্স ফাইল যেটা আছে ওটা একটু দিয়ে দিন স্যার, আমি একটু কোডগুলো রিড করব। ওকে, আমি আপনার কি কমেন্ট করলে তারপর রিড করতে পারে? জি না আমার তো অনেক কিছু কমেন্ট করে রাখছি, কমেন্ট করে দিলেও কি রিড করতে পারে? হ্যাঁ পারে, কমেন্টগুলো কমেন্ট করা থাকবে, যেগুলো কমেন্ট ছাড়া আহ, আছে ওগুলো কমেন্ট ছাড়া থাকবে। আচ্ছা আমি আপনাকে
দুইটা ফাইলই দিচ্ছি, আমি দুইটা ফাইলে কাজ করছি। দেখেন আমি আপাতত যেটা আছে সেটা কমেন্ট আউট করে রাখলাম। এখন আমি দেখতেছি এই যে একটা ভ্যালু মানে অ্যারে লিখছি, এই অ্যারে তো আমি প্রিন্ট করতে পারতেছি, কিন্তু আমি দেখতে চাই অ্যারের মধ্যে ভ্যালু কয়টা। আমি এইভাবে গুনবো না, আমি সিস্টেমে জানতে চাবো। জানার জন্য পিএসপি একটা বিল্ট ইন ফাংশন আছে। পিএসপি বিল্ট ইন ফাংশনটার জন্য কি, সেটার নাম হচ্ছে কাউন্ট, COUNT। এই কাউন্টের মধ্যে আপনি নেম অর্থাৎ অ্যারের নেমটা দিয়ে দেবেন, দিয়ে দিলেই ও আপনাকে গুনে দেবে যে এর মধ্যে কয়টা আছে। এখন তো দিলেন, এখন কি আসবে? আসলো না, কেন আসলো না? এটা এরর তো হয় নাই স্যার। এরর হয় না, কিন্তু আসে নাই, কেন আসে নাই? কারণ এটা তো ইকো করে না, ও গুনে ভিতর নিয়ে রাখছে। ও তো ওকে তো আর বলে দেন নাই যে এটা তুমি আমাকে দেখাও। ও জি স্যার। এখন রিপ্রেজেন্ট কয়টা? 7টা। আচ্ছা, এটা বোঝার জন্য আমি এখানে 1-2টা বাড়াই কিংবা কমাই। 7টা আছে তো আমি আরো 2টা বাড়াইলাম। Okay. দেখি এখন 9টা দেখায় নাকি। রিফ্রেশ দেই, দেখেন 9। অর্থাৎ সে আমাকে গুনে দিচ্ছে, ধরতে পারতেছে। এখন আমি লুপ চালাবো। কিভাবে লুপ চালাবো একটু খেয়াল করে দেখেন। এইখানে আমার লুপে কি ছিল? স্টার্ট, শুরুর পয়েন্টটা ছিল আমার, শুরু তো ছিল এইখানে জি। শুরু, এইখানে কত পর্যন্ত চলবে অর্থাৎ এন্ডিংটা, শেষটা, আর এইখানে কত করে বাড়বে, এইটা তিনটা কিন্তু আমার এই এর মধ্যে যদি আমি তিনটা জিনিস বের করতে পারি, তাহলে কিন্তু আমি এই কন্ডিশনটা চালাইতে পারবো, তাই তো? জি। এখন আমি কাউন্ট দিয়ে এটার মধ্যে কয়টা ভ্যালু বের করতে পারছি? জি স্যার। এখন 9টা। আমার কথা হলো এর ইন্ডেক্সিং ধরে তো আমার ইয়ার করতে হবে, তাছাড়া ভ্যালু দিয়ে তো আর আমি প্রিন্ট করতে পারবো না, মানে স্টার্ট শুরু এই নাম্বারগুলো দিতে পারবো না। নাম্বার কোত্থেকে আসে? ইন্ডেক্সিং থেকে আসে না, 0 থেকে শুরু হয়? জি তাহলে স্যার। আমার এখানে স্টার্ট কত? স্টার্ট 56। 0 থেকে ভাই, জি স্যার। ইন্ডেক্সিংটা আমি জি ইন্ডেক্সিং স্যার। ধরে কাজ করব, ভ্যালু ধরে তার ইয়া হবে না, লুপ জি হবে স্যার। না। আমার স্টার্টটা হবে 0। এখন আমি ইন্ডিং অর্থাৎ শেষটা কোত্থেকে পাবো? একটা ভেরিয়েবল নিলাম, নিয়ে লিখলাম ফিনিশ। ফিনিশ না, একটা ভেরিয়েবল নিলাম, এখন এই ফিনিশটা পাবো কই? এখান থেকে কন্ডিশন 100 পর্যন্ত শেষ, অর্থাৎ 100 থেকে ছোট কিংবা সমান 100 ইন্ডিংটা। এখন এই ইন্ডিংটা আমি পাবো কোত্থেকে? এইখান থেকে। দেখেন এই ইন্ডিংটা এটার থেকে পাবো না, এটার মধ্যে ভ্যালু কয়টা আছে? 9টা। তাহলে ইন্ডিংটা আমার কয়টা গুনেন, এখানে 0 1 2, হ্যাঁ 8টা। 8টা ইন্ডিং, 8টা আমি পাবো কই? এখান তো আর 8টা লিখে দেবো না আমি 8, স্যার কারণ ওই হচ্ছে কাউন্ট ওইটা কল করে দিবেন স্যার। কাউন্ট কল করে দিলে এর মধ্যে কয়টা দেখাইতেছে? আমার 9 দেখাচ্ছে। যতটা থাকবে স্যার ততটা দেখাবে স্যার। হ্যাঁ ইন্ডেক্স 9 দিলে দেখাচ্ছে, এর মধ্যে 9টা দেখাইতেছে, কিন্তু আমার ভ্যালু কয়টা আছে? 8টা, অর্থাৎ এন্ডিং 8টা। এখন কি জি করব? স্যার। এখানে তো স্যার আপনার ওই ইন্ডেক্সিং 0 থেকে বলে দিয়েছেন না, হুম, কারণ ওখান থেকে যাই আসবে ওটা তো 0 থেকে শুরু হবে না স্যার। 0 থেকে এটা শুরু হবে, আমি হুম। এটা শেষ বের করব, কিন্তু এই শেষ। এইটুকুর মানে কয়টা? এইটুকুর মানে কিন্তু 9 হচ্ছে আমার। এটুকু জি আমি স্যার। প্রিন্ট করে দেখলাম এটা 9। জি। তাহলে আমার তো শেষ দরকার এখানে 8। এখানে তো আমি হাতেও 8 লিখে দেবো না, কারণ এইখানে যদি আর 1-2টা বাড়াই, এইখানে এসে আমি 8 কি করবো? আমি জানি যে কয়টা ভ্যালু হবে তার থেকে তাহলে স্যার এক কম হবে। মাইনাস হ্যাঁ, মাইনাস কাউন্ট দিয়ে দেবেন। মাইনাস কাউন্ট না, -1, -1 স্যার, মানে যতটা থাকবে তার থেকে এক তার কমে থেকে যাবে। 1 কম হবে, এইটাই। তাহলে যতটা থাকবে আমার তার থেকে 1 এক কম কম হবে। হবে, সেটি হচ্ছে আমার ইন্ডিংটা। এনে 10টা থাকলে, অর্থাৎ 10 নাম্বার ইন্ডেক্স 10টা থাকলে কি হবে? 1 কম হবে, 0 থেকে শুরু হবে 1, তাহলে 9। 0 থেকে 9 ইন্ডেক্স, অর্থাৎ এই কাউন্ট লিখে তার থেকে -1 বিয়োগ দিলে আমি ইন্ডেক্সের ইন্ডিংটা পেয়ে যাচ্ছি। তাহলে স্টার্ট পাইলাম, ইন্ডিং পাইলাম। তাহলে এখন প্রিন্ট জি করতে স্যার। কোনো ব্যাপার? তার আগে আপনাদের না একটা স্যার। প্রশ্ন করব, সেটা হচ্ছে ভাইবা বোর্ডে যদি দিতে যান, মনে করবেন যে এই প্রশ্নটা আসছে, আপনারা নকল আউট। সেটা হচ্ছে, ধরেন একটু দ্রুত কইবেন, একটা অ্যারের মধ্যে
40টা ভ্যালু আছে, 40 নাম্বার ভ্যালুর আগের ভ্যালুর ইন্ডেক্স নাম্বারটা কত? 40 নাম্বার ভ্যালুর আগের নাম্বার 38 স্যার। আগের ভ্যালু ইন্ডেক্স কিভাবে হলো বিশ্লেষণ করেন। স্যার 40 নাম্বারটা হচ্ছে যে 39 স্যার, 40 এর হ্যাঁ, আগেরটা হচ্ছে 38। 38। এই প্রশ্নটা দেখবেন 40 বলবো, 20 বলবো, 30 বলবো, এই প্রশ্নটা যদি আপনার দিতে যান মোটামুটি প্রায় সবাই ধরে। এটার মানে বোঝায় যে অ্যারে, তুমি অ্যারে বোঝো নাকি, অ্যারের ইন্ডেক্স কত থেকে শুরু হয়, তুমি যখন ঠিকভাবে বলতে পারো হ্যাঁ তাহলে এই অ্যারে জানে। 20 নাম্বার ভ্যালুর আগের ভ্যালুটা 18। 18, কারণ 20 স্যার নাম্বার দ্রুত ভ্যালু বলতে গেলে ইন্ডেক্স, ফট করে মাথায় আসে না। ওই তো যেটা দিব তার থেকে 1 কমাইবেন, কমাইলে 19, তার আগেরটা 18। এই হচ্ছে কাজ। তো আমি স্টার্ট পাইলাম, ইন্ড পাইলাম, তাহলে এখানে বসা দিই, স্টার্ট বসাইলাম, তারপর কি এইখানে এসে এখন আর এই কন্ডিশন না দেই, ফিনিশিং ইনটা দিয়ে দিলাম, এটাই তো একটা কন্ডিশন দিয়ে দিলাম, সেমিকোলন, তারপর কি, কিন্তু এইখানে এইরকম দিলে হবে, এখানে একটা কন্ডিশন আকারে দিতে হবে না। এখানে কিভাবে দিছি, স্টার্ট 100 থেকে ছোট কি বড়, আমি তো এইখানে 8 পাইছি অর্থাৎ 100, এই 100-র কাছে হবে আমার এই ফিনিশিংটা, তাইলেই তো কন্ডিশনটা হবে। দেখেন স্টার্ট আমরা পাইলাম, এন্ডিংটাও পাইলাম কি 8, তাহলে স্টার্ট কি 8-এর থেকে ছোট কিংবা সমান হলে এটা ঘুরবা ফিনিশিংটা। তারপর কি স্টার্ট 1 করে বৃদ্ধি হও, 5 করে না দিয়ে আমি এখন 1 করে দেবো, মানে প্রত্যেকটা প্রিন্ট হও তুমি স্যার প্লাস 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 প্লাস, এটা দিলাম। এখন আপনি এখানে কি প্রিন্ট করবেন, দেখেন 8টা আগে প্রিন্ট করি আমি, ইকো দেয়া স্টার্ট, ইকো দেয়া স্টার্ট 1 থেকে 8 পর্যন্ত, দেখি প্রিন্ট হয় নাকি আগে, এটা আগে দেখি, রিফ্রেশ দিলাম, দেখেন 1 থেকে 8 পর্যন্ত প্রিন্ট হয়েছে, 90 মনে হয় কোনোটা ইয়া করছে এখানে, ওটা বাদ দেন, এখন 1 থেকে 8 পর্যন্ত প্রিন্ট হয়েছে। ইকো হচ্ছে এই যে 90-এর, এইটা হচ্ছে প্রিন্ট 0 থেকে, দেখেন 0 থেকে 8 পর্যন্ত, অর্থাৎ 9টা ভ্যালু, কিন্তু 0 থেকে 8 পর্যন্ত ভ্যালু এখানে 9টাই, আর ইন্ডেক্স নাম্বার যেতে শুরু হয়েছে না, আমরা কিন্তু ইন্ডেক্স নাম্বার ধরতে পারছি, জি স্যার 0 থেকে 8 পর্যন্ত আমার ইন্ডেক্স নাম্বার ধরতে পারছি। এখন যদি এই ইন্ডেক্স নাম্বার আমরা কল করি, এটা আসবে না? আসবে স্যার। হ্যাঁ, এখন এই ইন্ডেক্স নাম্বার কিভাবে কল করবেন, ইন্ডেক্স ওই দেখালাম না কোনটা থার্ড করবেন, ব্র্যাকেটে স্যার। হ্যাঁ থার্ড ব্র্যাকেটে, এই যে ইকো, এই নেমটা ধরবেন, এটাই তো অ্যারে, জি স্যার এটা এসে ধরেন অ্যারে, এর সাথে থার্ড ব্র্যাকেট কি, আমার ইন্ডেক্স কোনটা, ইন্ডেক্স টু ফোরটা স্যার। ইন্ডেক্সটা স্টার্ট না, জি স্যার ইন্ডেক্সটা আমার স্টার্ট হয়ে গেছে, আমার কাজ এখন প্রত্যেকটাই কল হবে। আর ব্রেক, এটা তো ব্রেক, দেখেন এটা হচ্ছে আমার অ্যারে, আর ইন্ডেক্স এটার মাধ্যমে পাইছি। দেখুন অ্যারের সাথে ইন্ডেক্স আসলে প্রথমে আসবে কি 0, তাহলে 0 এটা প্রিন্ট হবে, তারপর ব্রেক, তারপর আবার অ্যারে, তারপর অ্যারের সাথে ইন্ডেক্স নাম্বার 1, এটা প্রিন্ট হবে, এবং ধীরে ধীরে সবগুলোই প্রিন্ট হবে। দেখেন এটা হচ্ছে কাজ, দেখেন 56, 45, জাহিদ, কবির, 45, 34, মানে যতগুলো ইন্ডেক্স আছে ততগুলো, আরো বাড়ান আরো আসবে, আরো বাড়ান আরো, যতগুলো আছে ততগুলো, দেখেন 76 পর্যন্ত, অর্থাৎ পুরাই। এটাতে অনেক কাজ আছে আমাদের, এই দুইটাও এখন আসবে, একটাও বাদ যাবে না। এখন যদি ইচ্ছা হয় যে এর সাথে আমি ইন্ডেক্সটাও প্রিন্ট করব, এর সাথে ইন্ডেক্সটা প্রিন্ট করার ইচ্ছা হয় না, ইন্ডেক্সটা কেন ইচ্ছা হবে স্যার? এখানে কনক্যাটিনেট করে ইন্ডেক্স দিয়ে দেন, প্রিন্ট হয়ে যাবে। ইকোর সাথে স্যার দিয়ে দেন, দেখেন ইকোর সাথে আসে নাকি, কারণ এটাতে একবার করেই আসবে, একবার করে না, জি স্যার কারণ একবার করে আসবে, ঘুরবে আর ঘুরবে, আর স্যার ডট হবে নাকি স্যার? এটা তো আগে স্টার্ট হবে তারপর ডট হবে স্যার। ওই আমি স্টার্ট কপি করলাম না, স্টার্ট কপি করছি, প্রথমে স্টার্ট 0, তারপরে এইটা, তারপর স্টার্ট 0, তারপর 1, তারপর 2, এইভাবে আসবে, দেখি
জিরো, জিরোর জন্য জিরো, এইভাবে আসতেছে। এখন কথা হলো যে এইটা ভালোভাবে বোঝার জন্য আপনাকে কি করতে হবে, আর একটু সুন্দরভাবে লিখতে হবে। ধরেন এখানে ডট দিলেন, কিংবা আচ্ছা স্যার, আমি যদি এখানে এগুলো একটা লাইনে করতে যাই, মনে করেন আপনি উপরের লাইনে প্রথমে যেটা কল করছি আমরা ওইটাতে যদি লাগাই দিই, এটা ফালাই দেন এই স্যার কারণে হচ্ছে এভাবে। ভুল হয়েছে আমার, ডাবল হয়েছিল, টের পাই নাই। এই যে। তো এটা আরো সুন্দরভাবে আমরা লিখবো। সেটা কি, সেটা হচ্ছে ডুপ্লিকেট করি, করার পর এইখানে লিখবো, এখানে একটা this is our কি, তারপরে কনকাটিনেট ডট হয়ে গেল। আর এইটা লিখবো হচ্ছে, এখন আর কি থাকবে না, আর যদি এটা স্যার দিস দিস ইজ আওয়ার কি, ইজ আওয়ার ভ্যালু। দেখেন কি হলো, এটা হচ্ছে আমার কি প্রিন্ট হবে, এটা হচ্ছে আমার ভ্যালু প্রিন্ট হবে। ভ্যালু প্রিন্ট। স্যার এটা ব্রেক হয়ে নিচে চলে আসবে না স্যার? হ্যাঁ, ব্রেক ব্রেক হয়ে নিচে চলে আসবে। এই যে বিয়ার ট্যাগ দিছি, উপরেরটা ফালাই দিলে মনে হয় সুন্দর হবে স্যার, নাকি স্যার? উপরে ব্রেকটা, জি স্যার। চল নাকি এইভাবে দেখি, তারপর ফালা দেবো না। এই দেখেন, দিস ইজ আওয়ার কি জিরো, দিস ইজ আওয়ার ভ্যালু, স্পেস দিলে ভালো হয়। এটা এখন দিতে পারেন, ডিজাইনের মধ্যেই কাজ। আচ্ছা, উপরের ব্রেকটা ফেলে দিই, দেখি। তাহলে আমাদের স্পেস দিতে হইতো, একসাথে এক লাইনে চলে আসবে। এই যে দিস আর কি জিরো, দিস আর ভ্যালু 56, দিস আর কি ওয়ান, দিস মানে ফর লুপের কাজই। জি স্যার। করে স্পেস দিবেন, সুন্দর করে চলে আসবে। এইটা হচ্ছে আমার লুপের কাজ। তো আপনারা প্র্যাকটিস করবেন এখন, আমাদের প্র্যাকটিস দেওয়া হবে। এই অ্যারেটা কিন্তু ভালোভাবে পড়তে হবে। স্যার আপনার W3 স্কুলে একটা সুন্দর জিনিস আছে দেখলাম গতকাল স্যার। বলেন। আর এই যে ওরা একটা মানে ফাংশনের মতো দেয় স্যার, ওইটাতে আপনার কোন জায়গায় কি বসাইলে ওই উত্তরটা আসবে হ্যাঁ, ওটা আপনারা দেয়া লাগবে স্যার, পিএইচপি ওইটা তে স্যার, পিএইচপি তে স্যার ওইটা। ওইটা ওরা দিয়ে দেয়। মানে শুধু পিএসপি না, সব জায়গায় হচ্ছে ওদের কোর্স করা, কোড করার একটা জায়গা করে দেয় ওরা। যেমন কোন একটা এই যাই, তো স্যার, এটা স্যার চলে হ্যালো গেছে টেস্ট, উপরে। এইটা। হ্যাঁ, এখন এখানে কি লিখলে হ্যালো ওয়ার্ল্ড আসবে? এটা ইকো হবে স্যার মনে হয়, ইকো। কি লিখলে হ্যালো আলাদা মানে বুঝলাম না। না মনে করেন না, এখন আপনি এখানে হ্যালো ওয়ার্ল্ড এর ও, সামনে কি লিখে প্রিন্ট করলে মানে স্যার কি লিখলে আর কি, মানে যে একটা ফাংশন ইকো হবে বা যেটা হবে, কি লিখলে হ্যালো ওয়ার্ল্ড আসবে ওইটা দিতে হবে আপনার। ওটা এক্সারসাইজ আর কি, এক্সারসাইজের হ্যাঁ মতো স্যার, আর কি। এক্সারসাইজের মতো, হ্যাঁ। এটা আপনি আনসার দেখতেছেন স্যার, হাইড হ্যাঁ, দিয়ে সাবমিটে দিলে আপনার একটা সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে এটা দেখাবে। বুঝতে পারছি। এই এর তো যে স্যার, ভালো একটা আছে এটা সাদাত হচ্ছে ভাই, যে পিএইচপি এর ওখানে গেলে, স্ট্রাকচার। ওখানে গেলে হ্যাঁ, আপনার কোডিং স্কিলটাই বেড়ে যাবে। একটা ইয়ে আছে, প্রোগ্রামিং কন্টেন্ট, মানে প্রতিযোগিতা আছে একটা, কি যেন নাম, ওটা আপনি প্রোগ্রামিং প্রতিযোগিতা লিখে কন্টেন্ট লিখে সার্চ দিলে চলে আসবে উপর দিয়ে। দেখেন আমার ওখানে error সময় কতটা। দিয়ে দেয়, এত সময়ের ভিতরে লিখতে হবে এরকম দিয়ে দেয়। এই যে আপনি এইখানে কোড করতে পারেন, এইখানে সরাসরি আনসার দেখতে পারেন। এখানে আপনার কোডিং এর ইয়াও লাগবে না, সার্ভার টার্ভার কিছুই লাগবে না, এখানে সরাসরি হ্যাঁ, করেন, এখানে আনসার এটা দিন। অনলাইন এডিটর। হুম, দেখেন W3 স্কুলের কার নামে একটা অ্যারে নিছে, কারের হচ্ছে ইকো আই লাইক, কারের হচ্ছে কার অ্যারেটা, তারপর ইন্ডেক্সটা দিয়ে দিছে। কারের ইন্ডেক্স অ্যারে কি বলবো, বলবো কোনটা প্রথমটা, দেখেন চলে আসে। এই আমরা যে কাজটা করছি সেই কাজটাই কিন্তু এইখানে দেখছেন। হ্যাঁ এই স্যার, হচ্ছে আরেকটা জিনিস, মানে এই যে অ্যারে দিয়ে ইয়েতে ব্যবহার করে কিরকম যেন একটা কালার পাজল বানায়, এটা কিভাবে বানায় স্যার? কালার কিভাবে নেবে? অ্যারে দিয়ে কালার পাজল, এটা অনেক একটু পর, তাড়াতাড়ি না, একটু ওয়েট করুন আপনারা তো। বুঝছি স্যার। হ্যাঁ, জি স্যার। অ্যারে এই ফাংশন ছাড়াও অ্যারে ডিক্লেয়ার করা যায়, যদি আপনি কিভাবে করতে চান। যদি আপনি ডিক্লেয়ার করতে চান, অ্যারে একটা সাইন আছে, সেটা সেটা হচ্ছে আপনার
যে কোনো একটা ভেরিয়েবল নিলেন, ধরেন আমরা এটা দিয়ে কাজ করব। নেম নিলাম, আবার নেম ইকুয়াল, এই অ্যারে ডিক্লেয়ার করেন। অ্যারে ফাংশন ছাড়া আপনি যখনই থার্ড ব্র্যাকেট দিবেন এর মানেই বুঝে নেবে এটা একটা অ্যারে, সোজা কথা। মানে এটুকু কপি কাট করে এর এটা মধ্যে অ্যারে স্যার, ফেলালেন। হ্যাঁ থার্ড ব্র্যাকেট এটাকে অ্যারে ধরবে? হ্যাঁ অ্যারে ধরবে, থার্ড ব্র্যাকেট মানেই অ্যারে। আর স্যার সেকেন্ড ব্র্যাকেট আছে, আমরা তো ইন্ডেক্সিং নাম্বার দিয়ে কল করছি ওইটা একই কাজ। দেখেন আমি কি করলাম, খালি অ্যারে ফাংশনটা উঠায় থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, শেষ আমার কাজ। ইন্ডেক্সিং নাম্বারের মধ্যে ধরবে, সবকিছু ধরবে আগের মতোই। দেখেন আমি সেভ দেই, আগের যে রেজাল্ট ছিল এই সেম রেজাল্টই থাকবে। দেখেন কোন চেঞ্জ হয়েছে না, কারণ অ্যারে দুইভাবে ডিক্লেয়ার করা যায়, ফাংশন দিয়েও করতে পারেন, আবার থার্ড ব্র্যাকেট দিলেই সে বুঝে নেবে অ্যারে। আবার অবজেক্ট আছে, সুইচ আছে, ওইগুলা কি দিলে বুঝে সেটাও আমরা বলবো, দেখবো। অবজেক্ট তো স্যার এর মতোই না, শুধু ওই ভ্যালিউ নেম ইকুয়াল ভ্যালিউ এরকম করে দিতে হয় না? ওটা একটু আলাদা সিনট্যাক্স আছে, আলাদা ভাবে লিখতে হয়, তো প্রায় কাজ সেমই, সেটা আমরা দেখব। অ্যারে এই দুইভাবে ডিক্লেয়ার করা যায়। তারপরে আর কি কি দেখা যায়, এইখানে এসে আপনার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লুপ। আমরা ওইখানে কি দেখছিলাম, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, আর কিছু দেখছিলাম না, এই তিনটা। এইখানে এসে আপনার লুপ চেঞ্জ হয়, মানে লুপ চেঞ্জ হয় না, আরেকটা লুপ বাড়ে পিএইচপি তে, সেটা হচ্ছে ফর ইচ লুপ। এইটা ফর থেকে মানে সবচেয়ে একটা পাওয়ারফুল লুপ ফর ইচ। আমরা ম্যাক্সিমাম সময় ফর ইচ লুপ দিয়ে কাজ করি এবং এটা দিয়েই করতে হয়, কারণ এটাতে আরো বেশি পাওয়ারফুল ভাবে কাজ করে, এত কষ্টই করতে হয় না। এই যে আপনার কন্ডিশন এগুলোর কোনো কিছুই দরকার হয় না এই ফর ইচ লুপটাতে, সেটাও আমরা দিয়ে কাজ করব। তো আপাতত আমি চাচ্ছি আপনাদের তো আজকের এই লেসনটাই, প্রথম এক দুদিন যা কারো, তারপরে একটু দ্রুত যাব। তো এই লেসনের মধ্যে কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম তো এখন নেই, যখন করতে যাব তখন আসবে আর কি। না, এখন আমি আবার রিপিট করি, আজকে আমরা কি শিখলাম দেখেন। আজকে আমরা শিখলাম ভেরিয়েবল ডিক্লেয়ার, তো কালকে শিখছি কনস্ট্যান্ট ডিফাইন করা। কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা, কনস্ট্যান্টের কাজ কি, সেটা হচ্ছে কোনো স্থায়ী একটা নাম্বার থাকবে, সেটা যেন চেঞ্জ না করি। এটার জন্য একটা বিল্ড ইন ফাংশনে হেল্প নিছি। তারপর কি সুপার গ্লোবাল ভেরিয়েবল, কালকে বলছিলাম হোমওয়ার্ক, এটা দেখলাম। ফর লুপ দেখলাম, ফর লুপ দিয়ে অ্যারে কে প্রিন্ট করালাম। তার আগে আমরা অ্যারে দেখলাম, আমাদের অ্যারেটাই গুরুত্বপূর্ণ ছিল, অ্যারে আমরা টাইম টু টাইম আরো দেখব। অ্যারেটা হচ্ছে আপনার বিভিন্নভাবে করা যায়, নাম্বার দিয়ে, ইন্ডেক্সিং দিয়ে, অ্যাসোসিয়েটিভ অ্যারে হিসেবে, ফ্লোট দিয়ে, আবার আমি নিজস্ব ইন্ডেক্স দিতে পারি, সেটা নাম্বার হোক স্ট্রিং হোক, আবার কোনটার পর কোনটা অ্যারে নেয়, অর্থাৎ সর্বোচ্চ ইন্ডেক্সটাই নেয় সে, ইন্ডেক্সকে আবার কিউ বলে, এগুলাই শিখলাম আজকে। আবার বলেন, রিপিট করতেছি, এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা, আর কালকে এসে বলে না পুরোটা রিপিট করতে। স্যার আমি একটা কারণ হচ্ছে আমি তখনই রিপিট করতে চাই, ইচ্ছুক হয় যখন আপনারা দেখেন, নির্দিষ্টভাবে দেখে বলেন যে স্যার এই পার্টটা বুঝি নাই, তখন আমি বুঝতে পারি না আপনি কাজ করছেন, দেখছেন। এখন যদি আপনি বলেন স্যার পুরোটাই রিপিট করেন, তাহলে তো পুরোটাই রিপিট করলে সে আগের ক্লাসের মতোই হবে, পরে আমার ক্লাস টাইমতে চলে যাওয়ার আপনি দেখেন নাই। আর পুরোটা যা রিপিট করবো ওটা তো আমার ভিডিওতেই থাকে, তো আমি ওইখানে রিপিট করার কোনো মানেই দেখি না। স্যার ওই আপনার ওই ওভাররাইটের ওইটা স্যার একটু আবার বললে ভালো হতো স্যার। ওভাররাইট আমার যে কোনো কোডিং এর কোড এডিটর বলেন, ডিজাইন বলেন, যাই হোক, উপর থেকে রিড করে কাজ করে, উপর থেকে গুনে এসে, উপর থেকে পরিমাপ করে কাজ করে। যখন এইখানে এসে সে দেখলো কি যে ইকো করলাম আমি, ইকো এই নাম্বারটাকে আমি ইকো করলাম,
সে কি করলো এখানে, সে নাম এইখানে ভেরিয়েবল মধ্যে এইগুলা রাখলো, শাহাদাত রাখলো, হোসেন রাখলো, তারপরে নাম্বারের মধ্যে 45 রাখলো, আবার নাম্বারের মধ্যে 55 হ্যান ত্যান এইভাবে। এটা কিন্তু প্রত্যেকটার মধ্যেই রাখছে। আবার মনে করেন না যে 45 এর মধ্যে রাখা আবার 55 এর মধ্যেই রাখবে, তা না। 45 এটার মধ্যে রাখছে, তারপর এটার মধ্যে রাখছে, এটা এটার মধ্যে, এটা এটার মধ্যে, এইভাবে রাখছে। কারণ আমরা চারটা ভেরিয়েবল ধরছে, চারটা জায়গা তৈরি করে দিচ্ছি, চারটা ভ্যালুই রাখছে। রাখার পর কি করছে, যখন ওকে ইকো করলাম তখন উপর থেকে রিড করে এসে থেকে নাম্বার। তাহলে নাম্বার কার মধ্যে, উপরে 45। প্রথমে সে 45 রাখে, তারপর আবার রিড করে দেখে এই যে সেমিকলন, যে শেষ, আর দেখি পরে আরো আছে কিনা। তারপর দেখে আবার নাম্বার, এর মধ্যে আবার 45, 55, তখন ওই 45 কে ওভার রাইট করে আবার 55 ঢুকে দেয়। এইভাবে একই নামের যদি ভেরিয়েবল থাকে তাহলে তার ভ্যালুগুলো ঢুকাইতে ঢুকাইতে ওভাররাইট করে ঢুকাইতে ঢুকাইতে সর্বশেষ যেটা থাকে সেটা হচ্ছে ঢুকে প্রিন্ট করে দেয়। বুঝাইতে পারছি? জি স্যার স্যার। তাহলে আমার এইটা একটা না স্যার, প্রবলেম। আমি চাচ্ছি যে মানে আমার যেগুলো ওভাররাইট না হয়ে উপরেরটা থাকবে স্যার, ওইটা বলতেছিলাম। এটা হচ্ছে কনস্ট্যান্ট, ওটা তো গেল হচ্ছে আপনার কি ভেরিয়েবল, এটা হচ্ছে জি স্যার। কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি, বাংলা অর্থ বলতে পারেন কেউ? ভেরিয়েবল মানে কি আর কনস্ট্যান্ট মানে কি বলেন তো? ভেরিয়েবল মানে চেঞ্জ হুম। হবে, আর কনস্ট্যান্ট মানে যেটা চেঞ্জ করা যাবে না ওটা। এটা তো বললেন হচ্ছে আর্থিকগত ভাবে, এর শব্দ অর্থ কি? এটা শব্দ তো জানি না স্যার। ভেরিয়েবল মানে আমার যতটুকু ধারণা অন সেটা হচ্ছে চলক, জি চলক। মানে চলনশীল, ওকে চলক। পরিবর্তনশীল এরকম। আর কনস্ট্যান্ট মানে হচ্ছে স্থায়ী, তাই, জি। বাংলা অর্থ হচ্ছে স্থায়ী, যা পরিবর্তন না। তো এখন কথা হলো, এটা যেহেতু ভেরিয়েবল মানে চলক, সে চলতেছে, পরিবর্তন হচ্ছে, পরিবর্তনশীল। আর কনস্ট্যান্ট মানে স্থায়ী, এ পরিবর্তন হবে না। তো কনস্ট্যান্ট ডিফাইন করার জন্য আমার একটা ফাংশনের হেল্প নিতে হয়েছে, সেটার নাম হচ্ছে ডিফাইন ফাংশন। ডিফাইন। এই ডিফাইন ফাংশনের মধ্যে দুইটা প্যারামিটার নিতে হয়। একটা হচ্ছে যেই উপাদানের মধ্যে রাখবেন, অর্থাৎ যেই নামে রাখবেন, আর যেই ভ্যালুটা রাখবেন, দুইটা জিনিস। এখন যেই নামে রাখবেন এইটা লিখতে, এটাকে বলা হচ্ছে কনভেনশন। কনভেনশন মানে কিন্তু এই যে সম্মেলনও আছে, কিন্তু এইখানে কনভেনশন অর্থ হচ্ছে প্রচলন বা রীতিনীতি। কেন এটা, আমরা যা ডেভেলপার কিংবা বড় বড় ডেভেলপার তারা একটা রীতিনীতি বানাইছে যে একই কাজ তো বিভিন্ন ওয়েতে করা যায়। তো দেখা গেল যে একই কাজ তিনটা ডেভেলপার তিন ধরনের ওয়েতে করছে, তখন তিনটাই চলে গেল, নতুন এক ডেভেলপার আসলো, সে আবার ওই নিয়মে করে নাই, তো তার অসুবিধা হয় কিংবা ধরতে সমস্যা হয়, সময় লাগে। এইসব কারণে হচ্ছে আমাদের ডেভেলপাররা করে কি, একটা রীতি আছে, মানে যে কোনো একটা টাকচারে করো তুমি, সবই করা যায়, তোমার ইচ্ছা হলে করতে পারো, কিন্তু তুমি যদি আমাদের দেখাইতে চাও, আমাদের সাথে কাজ করতে চাও, একটা রীতিতে আসো, নিয়মে আসো। এই নিয়মগুলোকে বলে কনভেনশন। এই পাই যে বড় হাতে লিখতে হবে তা কিন্তু না, আপনি ছোট হাতেও লিখতে পারেন, নাম্বারও দিতে পারেন, কিন্তু কনস্ট্যান্ট ডিফাইন করা একটা কনভেনশন আছে, সেটা হচ্ছে সবগুলো বড় হাতের হতে হবে। স্যার এখন তাহলে আমি যদি এখানে নাম্বার গুলা যদি স্যার ওই পুরোটা রাখতে চাই, তাহলে ফাই এর জায়গায় নাম্বার গুলা দিয়ে দিব, আর মানের জায়গায় ওই মানগুলা দিয়ে দিব, তারপরে ইকো আপনার ওই ফাই বা যেটা দিব ওইটাই না স্যার? হ্যাঁ ওইটাই, যে কোনো নামই হবে। এখন কথা হলো, এই যে এইখানে একই নামের মধ্যে যদি আবার দুইটা ভ্যালু রাখেন, একই নাম, তখন সে প্রথমটা প্রিন্ট করে, প্রিন্ট করে দ্বিতীয়টাতে এসে বলে না তুমি এই নামে উপরে ডিক্লেয়ার করছো, জি কখনোই স্যার। তুমি এই নামে আর প্রিন্ট করতে পারবে না, কারণ কনস্ট্যান্ট একই নামে একটাই হয়। দ্বিতীয় সেম নাম হলে বলে না তুমি এই নামে করতে পারবা না, লাইন নাম্বার ভুল ধরেই দেয়। জি বুঝতে জি স্যার। স্যার, পারছেন? এটা দেখেছেন স্যার। স্যার ভেরিয়েবলে আমার একটা প্রবলেম সলভ করে দিবেন স্যার? বলেন স্যার, দেখি পারি কিনা। এটা হচ্ছে যে একদম সোজা, কিন্তু আমার মাথায় আসতেছে না আর কি, কারণ আমি তো করি নাই। হচ্ছে যে হুম, ধরেন এক্স ইকুয়াল টু, ঠিক আছে? হুম, আবার আমি এই এক্সটাকে ওয়াই এর মধ্যে রাখলাম, মানে ওয়াই ইকুয়াল এক্স। এরপর আবার নিচে গিয়ে দিলাম যে এক্স ইকুয়াল ফাইভ। হুম, এরপর প্রিন্ট দিয়ে মানে একো বা প্রিন্ট দিয়ে আমি এই এক্সটাকেও প্রিন্ট করলাম, আবার ওয়াইটাকেও প্রিন্ট করলাম। হুম। এখন এক্স এর মানটা কত হবে স্যার? আচ্ছা আমি লিখি, এইভাবে ধরতে পারতেছি না। হ্যাঁ, প্রথমে এক্স ইকুয়াল টু। প্রথমে ভেরিয়েবল $সাইন এক্স ইকুয়াল টু টু, দিলাম। হ্যাঁ। এরপরে ওয়াই ইকুয়াল এক্স। দাঁড়ান, তাহলে ওয়াই এর মান হচ্ছে টু,
তাহলে ডলার সাইন ওয়াই ইকুয়াল x এক্স কি, এটা ভেরিয়েবল এক্সটা নাকি নরমালি একটা এক্স? ভেরিয়েবল x যেটা ভেরিয়েবল এক্স, ওটা ওটা হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তাহলে আর ওয়াই এর মান তৃতীয় আসতেছে 2, হ্যাঁ বলেন তাহলে আবার। তৃতীয়টা আবার কি আবার ওই যে উপরে যে এক্সটা ডিক্লেয়ার করেছেন এটা আর ডিক্লেয়ার করবেন না, ডিক্লেয়ার ছাড়া ওই এক্সটাই আবার এটার মধ্যে অ্যাসাইন করবেন 5 x এই ইকুয়াল 5। আবার নতুন করে একটা ভেরিয়েবল নেবো এক্স না 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 নিয়ে, স্যার নতুন করে না, উপরেরটা হুম, আবার দ্বিতীয়বার ডিক্লেয়ার করবেন, মানে ডিক্লেয়ার ছাড়া অ্যাসাইন করবেন যে x ইকুয়াল 5 দিবেন যে শুধু ডলার সাইন ছাড়া। আর শুধু প্রিন্ট ও করবেন আর কি স্যার, ইকো এক্স প্লাস ওয়াই না 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 এভাবে নাকি? না, ডলার সাইন দেবো না, খালি এক্স, x x ইকুয়াল 5 এক্স ইকুয়াল 5 5। হ্যাঁ এবার এবার প্রিন্ট করবেন, x ও প্রিন্ট করবেন y ও প্রিন্ট করবেন, আগে x এটা প্রিন্ট কি করবেন হলো তারপর স্যার? y। এখানে ডলার সাইন ছাড়া দেখেন এটা প্রিন্ট হবে? এক্স প্রিন্ট করব, হ্যাঁ আমি তো কি বলছি, একটা কার মধ্যে আপনি এই 5টা রাখতেছেন? এক্স কি, এক্স x কি, ভেরিয়েবল এক্স তো আমি ডলার ভেরিয়েবল সাইন হলে দেই তো নাই, স্যার তাহলে তো ডলার এক্স সাইন লাগবে। ভেরিয়েবল হচ্ছে না। দেখেন এখানে হলুদ চিহ্নে ভুল দেখাচ্ছে। দেখেন আমি যদি সরাসরি এক্স কে প্রিন্ট করি, দেন এক্স ইকুয়াল টু 5 লিখলাম, দেখেন কি হয়, ইকো, এখন এই যে দেখেন এইখানেই তো আমার ভুল হবে, কারণ এই এক্সটা কি হিসেবে ধরবো আমি? ভেরিয়েবল হিসেবে ধরলে কোটেশন হবে না, আর ভেরিয়েবল ছাড়া ধরলে এক্স, মানে তাহলে একটা স্ট্রিং, অর্থাৎ এক্স কে স্ট্রিং সাইনে দিতে হবে, আর স্ট্রিং সাইন দিলে এক্স তো এক্সই হবে। আর এখানেই তো আমি সে প্রিন্ট করতে পারতেছি না আমি। আগে একটু আমার প্রবলেমটা বুঝুন স্যার। প্রথমে আমি ডলার সাইন দিয়ে উপরে x আচ্ছা আপনি একটু স্ক্রিনশট দেন, আপনার পারছি এই না, জিনিসটা দেখান। আপনি কি করছেন কোথাও? আমি এখন করে দেখাতে পারবো স্যার। হ্যাঁ আচ্ছা তাহলে দেখান, স্ক্রিন আপনারটা একটু শেয়ার দিয়ে দেখান। দেখান, আপনি পারবেন তো? স্যার একটু এটা স্ক্রিনশটটা অ্যালাউ হ্যাঁ করুন তো স্যার। দিচ্ছি, স্যার হ্যাঁ দিচ্ছি, দেখেন। তো এটা প্রিন্ট করতে চান ওটা তো মানে ভ্যালু হওয়া লাগবে বা ভেরিয়েবল হওয়া লাগবে। এটা তো আপনি যদি ডলার সাইন না দেন তাহলে তো ভেরিয়েবল হবেই না। আচ্ছা দেখি ভাইয়ের প্রবলেমটা আগে দেখি, আমরা না দেখে তো বলতে পারতেছি না। এগুলো এমনি একটা প্রশ্ন দিছে তো এমনি ইয়ার মধ্যে ওই অনলাইন চার্জ আছে না স্যার, হুম, এগুলোর মধ্যে দেয় আর কি। ধরেন দেখি আমি কি অবস্থা। আমি আমি এমনি নর্মালি লিখতেছি, কিছু দিচ্ছি না। ধরেন এই ডলার সাইন এই এক্স, না এটা তো ভেরিয়েবল হলো না, ডলার সাইনের পর স্পেস দিছেন। আচ্ছা ডলার এক্স হুম, কেন দিলাম, এক্স ইকুয়াল 2 সেমি, হুম, এটা আমি ডিক্লেয়ার করলাম উপরে। হ্যাঁ করলেন, আবার এই এক্সটাকে ওয়াই এর মধ্যে নিলাম, এর মধ্যে অ্যাসাইন করে দিলেন। নেন ইকুয়াল এক্স সেমি। হুম, না না আবার এক উপরে হলো তো না, এক্স এর আগে ডলার সাইন নাই, তাহলে ওয়াই এর মধ্যে সরাসরি এক্স ই অ্যাসাইন হয়েছে। হ্যাঁ এক্সটাকে আমি আমি ইয়া করলাম যে ওয়াই এর মধ্যে হ্যাঁ অ্যাসাইন অ্যাসাইন করলেন, করলাম। হ্যাঁ ওকে, মানে ডলার হ্যাঁ সাইন নরমাল একটা এক্স অ্যাসাইন করলেন। অবশ্যই হ্যাঁ এক্স কি, দেখেন এক্স কি, এক্স একটা কি স্ট্রিং, অবশ্যই স্ট্রিং সাইন দিতে হবে আপনার এখানে। এক্সটাকে, এটা তো ভেরিয়েবল নেম স্যার, উপরের ভেরিয়েবলটা। তাহলে ডলার এখানে তো সাইন দিতে ডলার হবে দেওয়া লাগবে। তার আগে, দেখেন ডলার সাইন দেন না, আপনি কোডটা আবার রিড করেন, হ্যাঁ এখানে সরাসরি, ডলার সাইন দিতে হবে যে। হ্যাঁ ডলার সাইন না দিলে তার ভেরিয়েবল হচ্ছে না। জি হুম, এই নিয়মটা বুঝতে পারি নাই। ওই যে উপরে যে এক্সটা আছে হুম, ওটার মধ্যে আমি আবার টু, টুটা আগে টু দিছিলাম তো, হুম, এখন দেবো যে 5। 5, কিন্তু এটা তো কিন্তু উপরের ইয়া হইলো না, ভেরিয়েবল হইলো না, এক্স এর আগে ডলার সাইন দিতে হবে। ওটাকে যদি আমি আবার ডিক্লারেশন ছাড়া দিতে চাই তাহলে আবার ডলার সাইন দিতে হবে। হ্যাঁ অবশ্যই, কারণ ভেরিয়েবল লিখতে তো অবশ্যই আপনার ডিক্লেয়ার সাইন দিতে হবে। আমি কালকে কি বলছিলাম, ভেরিয়েবলের রুল, ডলার সাইন দিতে হয়, আন্ডারস্কোর দিয়ে যদি শুরু করতে চান আন্ডারস্কোর, নাম্বার দিয়ে শুরু হবে না, অবশ্যই অ্যালফাবেট নাম্বার লেটার দিয়ে শুরু করতে হয়। কিন্তু আপনি আগে জাভাস্ক্রিপ্টে একটা একটা জিনিস দেখাছিলেন যে প্রথমে ডিক্লেয়ার করে পরে আবার অ্যাসাইন করা যায় হ্যাঁ বার সেটা ছাড়া। ভার, ভার দিয়ে আগে ডিক্লেয়ার করে দিছিলাম, এইখানে আপনি আবার তো ডিক্লেয়ার করে দিতে হবে। আচ্ছা ওটা তাহলে ভার আমি দিয়ে অবশ্যই ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম, এখানে ডলার সাইন দিয়ে অবশ্যই ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, তাছাড়া তো হবে না। আচ্ছা তাহলে এবার প্রথমে প্রিন্ট আচ্ছা এক্স করলে 5 হবে,
ওয়াই করলেও দেখেন, ওয়াই করলে তো 5 হবে না 2 হবে, দেখেন প্রিন্ট করে দেখেন, এই জন্য এটাই বলতেছি যে প্রিন্ট করে দেখেন। কারণ এখন যদি ওয়াই করেন তাহলে ওয়াই এর ভ্যালু এক্স, এখন এক্স করছেন উপরে ডিক্লার, আবার ওয়াই তো সেকেন্ড লাইনে হবে, আর এক্স করছেন 5 থার্ড লাইনে। দেখেন কি হয়, ইকো করেন, ওয়াই 5 দেন, ওয়াই দেন, ওয়াই দিলে 2 হয় না 5 হয়। এটা দেখলে তো বুঝতে পারো যে আমাদের পিএইচপি কিভাবে কাজ করে। না ইকোতে ব্র্যাকেট হয় না স্যার, আচ্ছা আচ্ছা স্পেস দেন। ইকোতে শুধু যেটা প্রিন্ট করবেন ওইটা লিখে দিবেন। না স্ট্রিং সাইন তখন হয় যখন হচ্ছে আপনি স্ট্রিং গুলা প্রিন্ট করেন, এটা তো ভেরিয়েবল প্রিন্ট করতেছেন সরাসরি। তাহলে ওয়াই সেমি ওয়াই না না প্রিন্ট করতে হলে ডলার সাইন, ভেরিয়েবল প্রিন্ট করতে হলে ডলার সাইন ওয়াই। পিএইচপি সিনট্যাক্সটা ধরতে পারি না স্যার। এইবার দেখেন কি আসে, 2 আসে না 5 আসে। স্যার ওয়াই ইকুয়াল টু 2 আসবে স্যার। ওয়াই দেখেন আমার নিচে 5 আর ওইটা তো এক্স এর এক্স ওভাররাইট হবে স্যার, ওয়াইটার ওভাররাইট হবে না স্যার। ডলার সাইন দেন ভাই। এখন এই এক্স আসবে 5, আর ওয়াইটা দেখেন 2 আসে না 5 আসে। আরে এটা কি করলাম যে আপনি সেভ করেন নাই, সেভ করেন, কোথায় সেভ করবেন? পি ডট আপনি কি পিএইচপি সিনট্যাক্স লিখছেন? জি স্যার। আচ্ছা আগে সেভ করেন তো আগে, তারপর বলতেছি। হ্যাঁ হয় নাই তো স্যার, ভাই ফাইল নেম দিবেন p.php, কিন্তু এক্সটেনশন দেখেন সেভ অ্যাপ টাইপ টেক্সট ফাইলে আছে, এটা পিএইচপি ফাইল করেন নিচে, নিচে বক্সে দেখেন পিএইচপি আছে নাকি। ফি লেখেন, ফি লিখলে পিএইচপি শো করবে। এটা নরমালি জোর করে করতে হবে। দেখেন ওখানে পিএইচপি দেন তো, দেখেন এক্সটেনশন আছে নাকি। নিচে নিচে নিচেটা দিলে তো পুরো অটোমেটিক হয়ে যাবে স্যার। নিচে মনে হয় পিএইচপি নাই এখানে। এটা হবে না স্যার। আচ্ছা সেভ করেন আগে দেখি, সেভ করেন তারপর ফাইল এডিট করা যাবে। সেভ করেন, সেভ করছেন। আর এই রান হবে কেমনে, এটা পিএইচপি ফাইলে হোল্ড করতেছে, পিএইচপি কই, পিএইচপি স্ট্রাকচার কই আপনার। ও হ্যাঁ হ্যাঁ এন্টার দেন 2-3টা, নিচে চলে আসবে। উপরে 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 উঠেন, লেখক এক জায়গায় লিখলে হয়, পরে এন্টার দিয়ে আচ্ছা দেবেন। আচ্ছা হ্যাঁ পিএইচপি। আরে আমি সেই এন্টার পিএইচপি দেন, হ্যাঁ একদম নিচে এসে ক্লোজ করে দেন। কোশ্চেন মার্ক, হ্যাঁ হয়ে গেছে। এখন ফাইলটা কোনটা সেভ করলেন, ফাইলটা আমি আগে দেখি, আগে ফাইলটার এক্সটেনশন কি আছে। ইমতিয়াজ ভাই স্ক্রিনটা ছোট আসে আমার কাছে, নাকি আপনার স্ক্রিনটা ছোট? এটা বলতে পারবো না। ডেস্কটপে যে লম্বা আগের ডেস্কটপ গুলো মনে হয় ইউজ করেন। এই যে স্যার এটা হ্যাঁ হইছে, হইছে সমস্যা নাই, এখন রিলোড দেন। এই ঝামেলা আবার সার্ভার চালু করতে হবে। ওটা চালু করে মিনিমাইজ করে রাখে দিবেন, সমস্যা নেই। সার্ভার চালু করতে ওই ফাইলটা সার্ভারে নিয়ে রাখতে হবে। মাইস্কুল তো লাগতেছে না, তার একটা অন করলে তো। কি লিখতেছি যে লোকাল হোস্ট। আরেকটা বিষয় স্যার, আমরা তো এখানে আপনার ফোল্ডার নামটা লিখি, উনি তো কোনো ফোল্ডার রাখে নাই, তখন কি হবে স্যার? সরাসরি ফাইল দিলেও হবে, ফাইল দিলেও যাবে। এটা কি দিলেন দেখি আপনার লোকাল 25 স্যার। কেন 25 কেন আসলো স্যার? আপনি আগে সরাসরি লোকালে দেন। হ্যাঁ 25 আসছে, 2 আসছে হচ্ছে ওয়াই এর, আর এক্স আসছে 5 এর। ব্রেক দেন, দেখেন দুইটা আউটপুট দেখছেন, নেকো করছেন দুইটা। আচ্ছা 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 বুঝতে একটা পারছি। দেখেন 2 আসবে দুইটাতে, তাহলে এখানে কি বোঝা গেল, এক্স উপর কিন্তু থেকে রিড ওভাররাইট করে হয় আসছে নাই। স্যার। হ্যাঁ উপর থেকে রিড করে
ওই হ্যাঁ দুইটা ও এর মধ্যেই রাখা দিছে, এক্সটা হ্যাঁ রাখা প্রিন্ট করে দিছে। পরে যে এক্স এর মান 5 সেটার হ্যাঁ কিন্তু ধরে নাই, ধরে ও এর মধ্যে বসায় নাই। হুম। জি স্যার। পরের 5টা 5 দিছে আর প্রথম 2টা 2 দিছে। মানে উপর থেকে রিড করে আসবে। হ্যাঁ, উপর থেকে রিড করে আর আসবে। নিচে যদি ও এক্সট্রা যদি চেঞ্জ করতে চায় তাহলে ওয়াই এর উপরে দিতে হবে, ওয়াই এর নিচে দিলে চেঞ্জ হবে ও না। এর উপরে দিতে হবে। আচ্ছা আচ্ছা, এটা একটু দেখবো, টেস্ট করে দেখবো ওয়াই এর উপরে দিয়ে কাজ দেন, করে। দিয়ে দেন, 5 আসবে দেখেন। এটা তো ওই একই, ওই যে আমরা যে নাম ভেরিয়েবল দিলাম ওভাররাইট হয়ে আসে, এটাও ওভাররাইট হয়ে আপনি আসে আরেকটা দেখেন। কাজ করতে পারেন, ওয়াইটা প্রিন্ট না করে এক্সট্রা প্রিন্ট করেন, তাহলে দেখেন কি আসে। এক্সট্রা তো ওই সেমই এইভাবেই করেন, ওইভাবে তো দেখাইলামই এই যে প্রিন্ট এখন করে। এখন এভাবে দিলাম, তো এভাবে প্রিন্ট হ্যাঁ, করে দেখি। দেখেন 55 আসবে। 5 আসতে হবে। 5, ওই ওয়াই এর আসবে 5 আর এক্স এ আসবে 5, দুইটা একসাথে দেখে 55 আসবে দেখেন। দেখছেন 55। 55 55 কেন ভাই 50? দুইবারই করছেন না আপনি, দুইবার 5 আসছে, একবার এক্স এর একবার ওয়াই এর। হ্যাঁ, মাঝখানে একটা ব্রেক দেন, দেখেন নিচে নিচে আসবে। 5 5। এগুলো স্যার ছোট ছোট, এগুলোই পারতেছি না স্যার, কিভাবে প্রোগ্রামিং করবো বুঝতে পারতেছি না। সবই পারবেন, ধৈর্য ধরেন আর প্র্যাকটিস করতে হবে। ব্রেক টেক কোথায় দেবো স্যার? এই যে ইকো, যে ওয়াই লিখছেন তার মাঝখানে, কিংবা তার সাথেও দিতে পারেন। হ্যাঁ, ডট দেন, কনক্যাটিনেট করে দেন, ডট দেন একটা, ডট, ডটটা কোটেশন দিলাম। ব্রেক দেয়। আমি তো ডিপ ক্লাস লিখে ফেলছি। বেশি না এগুলো না, সহজ। আপনার হয় নাই তো, কাটেন এগুলো। ডিপ ডিপ হবে নাকি স্যার এখানে? শুধু কন্ট্রোল জেড দেন, কনফিনিশন ডিপ হবে হবে না? না তো। কন্ট্রোল আচ্ছা জেড আচ্ছা, দিয়ে আগের অবস্থায় নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ। ডট দিলাম। বিআর দেন, স্পেস দিলেন, আচ্ছা সমস্যা নাই, দিয়ে দেখেন কি হয়। স্যার রিফ্রেশ দেন, দেখেন। আপনি বারবার কেটে দিলে তো বারবার ঢুকতে বিরক্ত লাগে, মিনিমাইজ করে রেখে দিবেন, গিয়ে শুধু মিনিমাইজ রিফ্রেশ করে দিবেন। ভাই কি মাউস ধরতে পারবে নাকি? না না স্যার, আপনার ওই অল্টার দিয়ে স্যার কিবোর্ডের ওখানে রাখা আছে তো স্যার এগুলা, ওই এদিক স্যার সেদিক যাওয়া যায় যে স্যার। অল্টার ট্যাব। হয়েছে হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ হয়েছে। কিন্তু আমার একটা ইয়া হলো, আমি প্রথমে হচ্ছে যে আপনার এক্স এর মধ্যে 2 দিলাম, হুম এক্স এর 2টা 5 হয়ে গেছে না ওয়াই এসে, হুম তাহলে অবশ্যই। আবার ওই এক্স এর ইয়াটা ধরতেছে কেন? 5টা, আচ্ছা আচ্ছা ওটাও প্রিন্ট করেছি, ঠিক আছে স্যার বুঝতে পারছি। দুইটাই তো পিন করছেন আপনি। জি স্যার, বুঝতে পারছি স্যার।